কাফল ভিডিও একখান ল্যাংড়া ভিডিও একখান ছাড়ি দিলেন মানে 4-5 লাখ টাকা চলিয়ে গিয়ে কইলাম তো বউ বিয়ে করছে 20,000 টাকা দি তুই থ্রি ল্যাংড়া ভিডিও করলে তো বালাই ব্যবসা নাউজুবিল্লাহ ক আর কোরআনের কারণে ছেলেরা গুম মারে হুন্ডার তেলের খুশি হয় না তো করে প্রত্যেক মাহফিলে কইতে আছি তা করলাই তাদের এই কারণে প্রোগ্রামটা আজকে ফজরের আগে আগে 20 কোটি মানুষ শুনে ফেলবে অনুষ্ঠানটা আগে ভাইস চেয়ারম্যানের কি প্যানেল চেয়ারম্যানের দেয় কাটতে বলেছে নেই তো এই জন্য বলতেছি টাকা খরচ করেন এদেরকে দিলে লাভ হইব এরা মুজাহিদ কোরআনের সৈনিকেরা আমিন ক দুনিয়ার দোকালই কথা কইম বাতি যে ঘুমাইয়ে গে এই মুহূর্তে ঘুমাইছে সে আছে আমার রুল নম্বর 1 বড়িয়া ফার্স্টে বইছে দুনিয়ার ধোকা আমরা আছি এখন কোথায় দুনিয়া এর আগে কোথায় ছিলাম রুহের জগতে আলমে আরো হয় এরপরে যাব আলমে বরজখে কবরের জিন্দেগিতে কারোর সাথে আর দেখা হবে না তারপরে যাব আমরা এই আখিরাতের দিকে এরপরে গন্তব্য জান্নাত বা জাহান্নাম যদি ভাগ্য ভালো হয় দরখাস্ত তো মারি দিছি সকল শ্রোতাদের সাথে আল্লাহ যাতে একই জান্নাতে রাখে আমিন কসা তাহলে মনে করিবা যে প্রেম ঠিক আছে না সেগে খাইলাম এমন শেখ খাইলাম আর কারোর সাথে কারো দেখা হবে না একটা জনপদ কত ভালোবাসলে ফর 3 বার আমাকে আনে এই ভালোবাসাটা আমার গায়ের চামড়া জুতা বানাইয়ে দিল আপনাদেরকে এই ভালোবাসার দায় আমি দিতে পারবো না আমাকে এত ভালোবাসেন আল্লাহ তুমি এই ভালোবাসা কবুল করো তো আল্লাহ আল্লাহ শাহানু বলছেন যারা দুনিয়া বেশি করে কবরে ধরা খাইলে দুনিয়ার কাছে সাহায্য চাইব ও দুনিয়ার ক্ষমতা ওসি সাহেব আফা বাঁচান আমারে কবরে ধরা খাইয়া গেছি তখন দুনিয়া সুরুদ্দরি কবরে বলবো কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন অথবা কালার ফাইল আল্লাহ আল্লাহ কবো চুপ থাক উপরে পড়ে থাক মার চলবো কথা নাই মার চলবো কথা নাই ইকসাউ মানে উপর হয়ে থাকো তুই দুনিয়া করছ পাসপোর্ট দিছ আফার কাছে কানাডা যাবি যে 150 জনের পাসপোর্ট দিছে এগুলো ধরা এগুলো দায়িত্ব পারে না এগুলো সিস্টেমে চান্দা দিই কোনো দিছি এটা কইতে হইতো না টেলিভিশনে ওরা আরো চাইবো চান্দা দিয়ে হারেছে আর যেগুলো পাসপোর্ট দেন এগুলো সিস্টেমে কোনো রকম যাইতে হচ্ছে দুনিয়াকে আপনাকে হেল্প করবে আপনি আল্লাহর দিকে চলে আসেন কোরআনের দিকে চলে আসেন আর বাইরে প্রত্যেক রাত করতে করতে জিরবে হয়ে যা তোর প্রিয় বন্ধু কিন্তু মহাজন তাল কোরআন সুবহানাল্লাহ আমি পড়ি দিকে ফিরোজ ভাই টিয়া খাইছি আই ভাত খাইছি আই সুবহানাল্লাহ তো দায়িত্ব আরে আজ যা রুরানি হয়ে গেছে রে কিতা এটি আছে না বাজেট দেতে গোস্ত ছোট ছোট টুরা হালিম নি কইরে রে না রে বট আজ মনে করছি বাত নখায় বট খাই বিশ্বাস কর তোরা আরে মিছিল দিই না শুভেচ্ছা স্বাগতম আফসারির আগমন আয় চাই দোয়ানের দিকে ছোটবেলা শুয়ারি বেশি খাইছি জিরাফি আলু খাইতে যে মজা রে না আগে তো আলু সিদ্ধ করে অনব আসেনি ওই খেজুর কাঁটার মধ্যে করে গাইয়ে বেছে দে কি তোরা মিছিল দে আর নজর হাতে খানার দিকে জিরবার হানি করি যা স্বর্ণ খাইতে পারি না কারণ আয় তো কত বড় হুজুর তো হন বন্ধুকে কোরআন এসা এই আইন তো খুলছি আক্তার ভাই তো আলেম মানুষ এই মিনাল জিন্নাতে এর হরে একটা দোয়া আছে কি দোয়া ফিরোজ কো হ্যাঁ মাশাআল্লাহ তো অ্যানসার দিয়ে লেছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহ আমার এই কোরআনটারে আমি আমার কবরে বন্ধু বানাইয়ে আনিস রফিক খলিল হাবিব সদিক এই সব সেম নাম অর্থ হলো বন্ধু একটু সামান্য মানান পার্থক্য এই আছে মাফহুমান পার্থক্য আছে লফজান মানা এক বন্ধু আল্লাহ আমার এটা বন্ধু বানাই দেন মরলেন না তো
এক কম্বল তো হলে তো দাদির হলে হতেন, একদিন এসে এসে মরে যাই আর কি। দেখবেন এতে কম্বল লাতি দিয়ে দৌড় দিবে, আমরা ছোট ভাইয়ের কাছে করবো, এ ভাই চান চান্দ খাই মেয়েদের লড়ে না। ছেলেমেয়েরা ফোন দেব, আফসারি হুজুর আপনার ভক্ত মরে গেছে, আইয়েন কবর দেন। আফসারি হাতে তো খুব ব্যস্ত, জানাজাটা দিয়ে মারি নদী হাতে দাইব, সবাই ব্যস্ত। একে একে কবর থেকে চলে আসবে। ওই যে আক্তার ভাই গজল গাইছে, কবর কি, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আমি আইতে আইতে শুনছি। এখন সব চলে আসবে, কবর আতুরা বাড়াইল খন্তা কুড়াইলে হাঁদাইব আজাবের ফেরেস্তারা। তখন আপনার প্রিয় বন্ধু ফেরেস্তাদের সুরতে দাঁড়াই থাকবো। এরা এরা মার্কেটিং, তুই কি হর বেড়া তোর কোভালে ও ফাইজলামে লড়াইও না, আরেক কবর হান্দাও, আক্তার ভাইয়ের কবর হান্দাইও না, ইয়ানো মাছ চলতো না। তুই কে বেটা ক্যাডারগিরি করস, এতজন ফেরেস্তার লগে একজনে লাগবে। আমি কোরআন, তুমি কি শোনো নাই আল্লাহর নবী যে দোয়াটা করেছে, আমারে প্রিয় আল্লাহরে বন্দা, আমার বন্ধু কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের নামে মিছিল দিছে, কোরআনের সব কিছু কাজ করছে, এই কোরআনকে মহান সংসদে পৌঁছানোর জন্য সব সময় চেষ্টা করছে। আমি তার প্রিয় বন্ধু, তাকে মারা যাবে না। এ কোরআনের মতো আপনজন আর ভবে নাই নাই রে। এটার 55টা নাম, একটা নাম হচ্ছে হাবলুল্লাহ। কি নাম? মানে আল্লাহর রশি। আদম শফিউল্লাহ যখন মেলা মারি দিছে হালাই কমলনগর লক্ষ্মীপুর তার ছেলেদেরকে, উনি কাঁদতেছে, আল্লাহ কাছে কাঁদিও না, দেখি কিছু দিতে পারে কিনা। আদম, আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, কেরান টেরান যদি ফাটায় দুনিয়াতে, তাইলে কেরান গুলা যদি ধরো, রশি টসি যদি ধরো, মেসেজ যদি ধরো, আমি আল্লাহ তোমাকে, তোমার সন্তান সন্ততিকে, এ মেয়ে সহ যারা মহিলা আছে তারা যদি কোরআনকে ধরে, আমি আল্লাহ তাদেরকে টেনে আবার জান্নাতে উঠাবো। এটাকে আল্লাহ হাবলুল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা আল্লাহর কোরআনের রশিকে, হাবলুল্লাহ মানে এখানে আল কোরআন, রশিতে ধরো। কুফে পড়লে স্বর্ণের খনিত, পাথরের খনিত মানুষ সাফা পড়লে কি দি তোলে? রশি দি। বালতি কুফের ভিতরে উড়াইতে কি দি উড়ায়? রশি দি। এই আমরা কোটি কোটি মাইল নিচে পড়ে গেছি জান্নাত থেকে। আল্লাহ করে কয়, কোরআনিয়ান ফাটাছি তোরা বেগুন, তারপরে কোরআনিটার ধর, রশিটা ধর, আমি তো করে টানে উড়াই, আর সহজে কেরান বইয়ে রেখেছি, তো করে টানে উড়ালাম। বাংলাদেশের যদি তোরা কোরআনের রশি দিয়ে বানতে রস, কোরআনের বালতি তুই টিয়ারস, বাংলাদেশের বইয়ে টিয়ারস, আয় বাংলাদেশের টানি সকল জনগোষ্ঠীর জান্নাতে লয়ে যাই। কোরআনের ভালোবাসবেন তো? হ্যাঁ, কোরআনের যারা কর্মী তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আক্তার বাইলানি বহুত বড় বড় আলেমেরা কিলে তাগতের হতে আড়ে আয় কইতে ইত্যার না, আর বুঝে আইয়ে না। আল্লাহ এই সমস্ত স্কলার গুলাকে মহাগ্রন্থ আল কোরআনের সাথে মিশাইয়া দাও, আল্লাহ একাকার করে দাও। কষ্ট হয়নি কোনো? প্রিয় বন্ধুরা, এই দুনিয়া যারা করছে, দুনিয়ার কাছে কবর বাইশ পাল্লাই চেষ্টা করবো। এ দুনিয়া বাঁচাও, বাঁচাবো নি? যারা দুনিয়া দুনিয়া করছে পালাইছে না? পালাইছে তো, দাইছে শুধু ক্ষমতার লা, ক্ষমতা রয়েছে নি? দুনিয়া এমন সিটিং এ সিটিং, সে আজ যাকে হাসায় কাল তাকে কাঁদায়। সে এই যে মানুষ তার প্রেমে পড়িয়া হাসে কাঁদে, সে একটু তাকায়ও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে গেলেন, এশিয়ান হাইওয়ে 4 লেনের ইয়ানে বুড়িও বইছে, ওইসান ফাবাইনামা নাসির, নবী কয় আমি ভ্রমণ করতেছি, এইজান আনাবে আমরাতিন আসরাতিন আনজারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ। ও মহিলোকের লোকে দেয়া হেতির এদুরে যত স্বর্ণের চুড়ি টুড়ি ব্রাটা পরি জাল পরি, যত সৌন্দর্য আছে
এবার আমার হেতি ডাক দিতেছে, ইয়া মোহাম্মদ হুনজুরনি আসআলুকা শাইয়্যান, মোহাম্মদ আমার দিকে একটু চাপ। আমি একটা প্রশ্ন করবো হুজুর, আমি একটা প্রশ্ন করবো। নবীজি কয়, তারপরে ফালাম আলতাফিত ইলাইহা ওয়ালামাকুম আলাইহা, আমি সেতির দিকে চাইলামও না, তার সেখানে আমি দাঁড়াইলাম না, ব্রেক করলাম না। তারপরে পারি গেলাম চেয়ারম্যান ঘাটের দিকে। মেয়েরাজ রজনীতে এবার জিবিল আমিনে কইলাম, ভাই সাহেব কি দেখলাম এটা? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির গেট এরিয়া না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, তিলকাত দুনিয়া, এটা হলো দুনিয়া। দুনিয়াকে আল্লাহ আপনাকে যুবতীর বেশে দেখাইছে। আমা ইন্নাকা লাও আজাবতাহা আলাইহা লাক তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ। আপনি যদি ওই মহিলার আহ্বানে সাড়া দিতেন, সেখানে যদি আপনি দাঁড়াতেন, আপনার সর্বস্ব উত্তর বা দামতলির লোকগুলো তাম পৃথিবীর উম্মতেরা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাইত। আপনি তাকান নাই, ভালোই করছেন। আর একটা হাদিসে আছে, এই এই মহিলাই অন্য রাওয়াতে আসছে, দেখছে নবীজি হেতির এক হাতে চাইনিজ কুড়াই, কি কুড়াই, আর এক হাতে একটা মানুষের মাথা চুল ধরে রেখেছে, কল্লা গেঁড়ি দি গাড়ি নেয়, ডাইনে বামে ফিসে দি হেতে ড্যান্স দেয়, ফোলাইনো হেতির লগে এমনি ড্যান্স দেয়, আফার লগে মিছিল দেয়, খিল্লির খিল্লির আসে। নবীজি দেখি ক মোহাম্মদ ফেনা একটু এখানে দাঁড়ান। হুজুরের দিকে তাকালে না, না দাঁড়ালে না, হেতে মিছিল দে, ফোলাইনো মিছিল দে। নবীজি হেতে থেকে ফার হয়ে জিবিল আমিনের কইল, ভাই কি দেখলাম? হুজুর এটা দুনিয়া। কত দুনিয়া যে হেতিরা তো চাইনিজ কুরেলকা, এদের টার্গেট রাখছে হইলো এতে বিয়ে করি বাসর ঘর করিয়ে যাই করতে হারে বাসর ঘর ফাপ করিতে জামাইরে তালাক দিয়ে কল্লা গাড়ি এলায়। এইটাতে মানুষ একটা এত সুন্দর কল্লা, এইটা হইলে জামাইরি কল্লা। কত ফোলাইন যে কোনো মিছিল দে মাজার লগে মাজাটা লাগাই, ডাইনে বামে ফিসি এখন কি এতে লগে খিড়ির খিড়ির আসে, এতে আসতে আসতে চাইনিজ গুলো লইলে দৌড়ায়, কল্লা এটা লই দৌড়ায়। ওই ইয়া রাসূলুল্লাহ, এই ফোলাইনি গুলো হলো এই বুড়িগার ফোলাইন। তাগো তারপরে তাগো আব্বা, তাগো চোখের সামনে, ফোলাইনি গুনের চোখের সামনে তার আব্বা দুনিয়ারে বিয়া করতে গেছে, আর তার আব্বার কল্লা লইয়া লাইছে। এটা দেখার পরেও ফোলাইন এই দুনিয়ার মায়ায়, সেতির মায়ায় পাগল পারা। দুনিয়া আমাদের চোখের সামনে আমাদের আব্বাকে জব করে কবরে নিয়ে গেছে, আম্মাকে নিয়ে গেছে, দাদা দাদিরে নিয়ে গেছে, আমাদেরকেও নিয়ে যাবে। তারপরেও দুনিয়ার জন্য আমরা পাগল পারা। কথা ঠিক কিনা? কত মানুষ প্রভাবশালী ছিল এই চরে, এই এলাকা, এই চর দখল করতে গিয়ে আমাদের বাপ দাদা কত কষ্ট করেছে, আছে আজ তারা নাই, আমরাও থাকবো না। তাহলে এই বুড়ির জামাই এ হলায় নিগুন বুড়িগারে, এই তার মা তাকরে তার আব্বারে মারিয়ে গেছে, এর হলায় নিগুন বুড়িরে বিয়ে করে ফেললে আনে। তাহলে আমরা একটা মিছিল দিই, পরবর্তী ওয়াজটা শুরু করি ইনশাল্লাহ। একটা মিছিল দিয়ে শরীর গরম হোক, রেডি? নির্বাচন যেহেতু আসতেছে, তাফসিল যেহেতু ঘোষণা হবে, রেডি? দাও। আমি বলবো খবর আছে নিও, আপনারা বলবেন আছে। আমি বলবো কোনছে খবর, আপনারা বলবেন বুড়ির জামাই। এ ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, হেসে হেসে নেচে নেচে, সামনে কারা, ডাইনে কারা, পিছে কারা, বামে কারা, আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই রে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যেমন আছে তেমনই থাকবে, তোমাকে আমাকে চলে যেতে হবে। মহান রবের সামনে আমাদের কর্মফল আমরা হিসাব নিকাশ দিতে হবে, তারপর হয় জান্নাত নতুবা জাহান্নাম। প্রত্যেকটা মানুষ, 1000 কোটি মানুষ এই সমস্ত ওয়াজ করলে আমাদেরকে এখন পাগল বলবে, দূর হুজুর একটু ভালো একটু হাসি উল্লাসের ওয়াজ করে, দুনিয়া এটি কি কর।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াকে যারা লোভ করে তাদের পরিণতি কত ভয়াবহ। নামাজ কলমা যাই পড়ক, তাহাজ্জুদ পড়ক, লাভ হবে না। দুনিয়ার ভালোবাসা একটু কমাইতে হবে কলব থেকে। ইয়াজিনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে, নবীজি বলছেন আল্লাহু আকবার, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতে, হাসর মাঠে সর্বসুর কিছু লোক আসবে, হাজী সাহেবেরা আসবে, হিমালয় পর্বতের মতো আমল, আয়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে নিয়ে যাও। সাহাবীরা এই ওয়াজ শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিমাযা ইয়া রাসূলুল্লাহ, ওয়া হুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তারপরেও কেন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার অর্ডার দেওয়া হবে, নির্দেশ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, ওয়াইযা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, অর্থাৎ তাদের একটাই অন্যায় ছিল, দুনিয়ার কোন স্বার্থের দিকে যখন তাদের কাছে পরিবেশন করা হইতো, তারা জাফাই পড়তো। নামাজ কালমা সব ঠিক আছে, দুনিয়ার স্বার্থের কাছে ইমান ও আকীদা ইসলাম সব বিক্রি করে দেয়। সান রাত ভোটের রাত শুধু শতাংশেক টাকা দিলে, ঠিক না? কমলনগর আমি বলতাম না, কমলনগর আমার বন্ধু অজ্ঞা আছে, হাজী শাহজাহান আর্মি করে, আফসারি আমার দোস্ত, তো কিনলে ওয়াজ করস। বললাম ভাই কি হয়েছে? ও কমলনগর উপজেলা প্রশাসনে গেছি একটা কাজের লাই, নাম তো করতেছি না, কেমন এটা, আজকে তো সে কমলনগরে, ও আজান দিছে জোহরের, আমি গেছি জাগা বাসার একটা কাজের লাই, ও দিবেন নি টিয়া, দিলে দেন, নামাজ জমাত খাই গেছে, জমাত ধরন লাগবো। নামাজ ঠিক আছে, রমজান মাসে কুশ খাইতে আতে লয় না, ও প্যাকেটে থন বা রোজা আছে তো মতো, আল্লাহ ডয়ারের ভিত্তিতে দেয় না, কথা ঠিক কিনা? আপনার একটা ভোটের দাম কত? আপনি হয়তো মনোকষ্ট নিচ্ছেন, আফসারি ভাই আমাদের প্রিয় মানুষ, কেন এগুলো বলে? ভাই না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা। আপনার একটা ভোটের দাম কত? আক্তার ভাই তো বোঝে না। 151 সিট যদি পায়, মহাগ্রন্থ আল কোরআন, ক্ষমতায় বসে যাবে। যদি বসে যায়, তাহলে আপনার সংসদীয় আসনের এমপি সাহেব বিল উত্থাপন করবে, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য বৃন্দ, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি, আমার রব্বুল আলামিন 82টা আয়াতে তিনি নামাজের কথা বলেছেন, আকাশবাণী স্যাটেলাইট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিসে তিনি নামাজের ইনফরমেশন দিয়েছেন, পরিপত্র জারি করেছেন। আমরা যেহেতু 93% মুসলমান, সেহেতু আমি এই লক্ষ্মীপুর 4 সংসদীয় আসন 259 একটা মারি দিছি, 277 নি উমা কাছাকাছি আইছে তো, এটা আমি কুমিল্লা যাইলে 59 কই মারি দিয়ে কি 277 নম্বর সংসদীয় আসন থেকে আমি বিল উত্থাপন করতেছি। আজানের ধ্বনি হলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন মিনারা থেকে ফুঁকবে, আল্লাহু আকবার, রব্বুল আলামিন যখন হাইয়া আলাস সালাহ বলেন, এই কথাটা তো মুয়াজ্জিনের নয়, স্পিকার, এই কথাটা স্বয়ং রব্বুল আলামিন আর শাজিম থেকে নেমে এসে আমার কমলনগর থেকে তিনি যেন বলছেন, ওহে আমার বান্দারা চলে আসে মসজিদে, সেহেতু আমি বিল উত্থাপন করলাম, আজানের ধ্বনি হলে 10 মিনিট নামাজের বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা হোক। বাকি কয়েকজন সংসদ সদস্য বলবে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে সহ মহান সংসদে আমরা এই দাবির প্রতি একমত পোষণ করিলাম, মুহূর্তে এটা পাশ হয়ে যাবে। তাহলে ভোটজ্ঞা কি 500 টাকা না? পৃথিবী বেচলো, প্রথম আসমান বেচলো তো তোর একটা ভোটের দাম হবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের আমানত যথোপযুক্ত স্থানে আহালের কাছে বুঝাইয়া দেওয়া। তুই 400-500 টাকা দি, তুই ভোট বেচস, তোর দৃষ্টিতে যে মানুষটা ভালো মনে হবে ঠিক তাকে ভোটটা দিবি, কোরআনের বাইরে ভোট দিও না। আমাকে ক্ষমা করিও, আমি কেন বলতেছি, বুঝবা কবরে গেলে, এটা আমার বলা আমার ইমানি দায়িত্ব। ফেব্রুয়ারির ফলে তো আর বলবো না, বলতে আর পারবো না, ঠিক আছে? আল্লাহ এখন 1400 শহীদদের বরকতে সুযোগ দিচ্ছেন, রব্বুল আলামিন
এই জন্য কথাগুলো প্রেজেন্ট করতেছি, পরিবেশন করতেছি। আল্লাহ কথাগুলো উম্মতের কলবের ভিতরে তুমি পৌঁছাইয়া দাও। একটা ভোট, এখানে একজন প্রার্থী পেল 1,77,200, আরেক প্রার্থী পাইল, ইনি বিজয় অর্জন করলো 1,77,199 ভোট। এক ভোটে ওই প্রার্থী ফাঁস হয়ে গেছে। তাহলে একটা ভোটের দাম কত? তুমি নিজেকে নিজে মূল্যায়ন না করলে আল্লাহ তোমাকে মূল্যায়ন করবে না। এই যে নবীজি বলছেন সাহাবী, এতে নামাজ, কলমা, তাহাজ্জুদ, জিকির, আজকার প্রত্যেক বছর এত উমরা যায়, যায়নি? হাত থেকে তসবি বাইরে না, তসবি আছে। সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু। হারুন বাজারে কলার আড়ত, বামাতে বালতির ভিতরে চুবে কলাতে মারে, বিষ মারে, কি মারতেছে? ডাইনাতে তসবি, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কয়টা টাকা ব্যবসার জন্য আপনি মানুষগুলোকে হত্যা করে দিতেছেন? কিডনি ড্যামেজ, মানুষগুলো আজ অসুস্থ। আল্লাহর নবী এই জন্য বলছেন, ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয়া হতো তারা জাফাই পড়ত। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে আলেম ওলামাদের সাথে কন্টেস্ট করতেছেন, আলেম ওলামার এগেনিস্টে দাঁড়াইলেন, পীর মাশায়েখের বিরুদ্ধে দাঁড়াইলেন, মহান রবের সামনে ধরা খাইয়া যাইবে। আপনি আলেমের সাথে প্রার্থী হওয়া তো জায়েজ নাই। আলেম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্রেজেন্টেটিভ, ওয়ারিস, কথা ঠিক কিনা? খালেদ সাইফুল্লাহ ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আমিন ক। এই মঞ্চে তো ওনার নির্বাচনের আগে বলছিলাম, কতক্ষণ আল্লাহ কবুল করি গেলে বলা যায় না, তো কাম হয়ে গেছে নি, আল্লাহ কবুল করে দিয়েছে। আল্লাহ, এই বুড়া মানুষটার দরকার আছে তোমার নবীজির, তোমার আল্লাহ, এদের থেকে আমরা শিখবো, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, ওয়াজ এখনো শুরু হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। ও দুনিয়াতে যা আছে সব আল্লাহর গজব, দুনিয়াতে যা আছে সব টিলানক প্রাপ্ত, শুধুমাত্র ওই কাজটা ছাড়া যেটা আল্লাহর জন্য করা হয়, নামাজ, কলমা, জিকির, আজকার, একামতের দিনের কাজ, মানে আখেরাতমুখী যতগুলো কাজ, সেটাই শুধু ঠিক আছে, আর সব আল্লাহর গজব। বড় নেতা হন, বড় ব্যবসায়ী হন, যাই হন, দেখবেন আযাবার আযাব, আযাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। এখনো তো আলোচনাটা বুঝতে পারতেছেন, আমি এখনো শুরু করি নাই। কি মজার আলোচনা দিব আজকে ইনশাআল্লাহ, পড়ে আমিন। তারপরে লোকমান আলাইহিস সালাম কয়, হুতরে হুতরে হুত, দুনিয়ার আখিরাত একটা সেতুর মতো, সেতুর এপারে কলাকোফা, ওপারে কমলনগর, এরকম আর কি। সেতুর এপারে দুনিয়া, ওপারে আখেরাত, আর হায়াতটা হচ্ছে মেঘনা ব্রিজ, পদ্মা সেতু। এই সেতুর উপরে থামিও না, বাড়ি করিও না, সেতুটা দ্রুত পার হইয়া যাও। হায়াত হচ্ছে আমাদের সেতু, হায়াত হচ্ছে আমাদের সেতু। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কো, পুত্রে হুত, দুনিয়া আখেরাত 203 মতো। কয় শতিন? কারা কারা দুই বিয়ে করছেন একটু হাত উঠান, তাইলে বুঝাতে সহজ হইব। এতে বিয়ে করো না, হাত উঠেছে, দুই বিয়ে করছে বেলে, ওই হাত হাত উঠেছে সিটিক, আসলে বিয়ে করো না। এক বিয়া কর, ব্যাটারি ফিউজ হইয়া যাইব রে, নির্যাতন করি তোর কবরস্থানে লই যাইব কই। তো দুই বিয়া করলে 203 মতো দুনিয়া আখিরাত। আমনে আমার এই ফেনাল চেয়ারম্যান আর আমি ধরেন যখন সোনাপুর বিয়ে করছি, ভাইও করছি, বড় ভাবি থাকে রসুলপুর, কোনায় রসুলপুর। তো যখন আমার চেয়ারম্যান সাহেব আইয়ে রসুলপুর ভাবির কাছে দেয়া করে বললে, বৃষ্টি দিয়ে সেগুয়াখালি তো হুন্ডা দিয়ে আসে, দে মাথায় বৃষ্টি পড়ে ওনার জ্বর চলিয়েছে, সর্দি, ভাবির কাছে আয় কায়। তো হিতি কয়, তুমি আমার কাছে এলে তোমার উপর আল্লাহর গজব পড়ে।
সোনাপুর তো ছোট কারে বেলে হেন দুলুরে আলাইছে বেলে সরের ডিম খাওয়াই আই সরের তারপরে দুধ খাওয়াই আমি গাভীর দুধ খাওয়াই তোমার তাজা করি আর হিয়ানো তুমি আইস করি ইয়া আর যখন ইজ্ঞের কাছে তো ইজ্ঞের কাছে যায় ইজ্ঞের কাটতেই থাকে খুব খবর পাইছি তো আমি পাশের বাড়ির ফেঙ্কি আপু থেকে খবর লিছি আমার বান্ধবী হেতি ও কি খবর পাইছো তুমি তো হেতিরে খুব আদর করছো তুমি আমার ইয়া নিলে তোমার উপর আল্লাহর গজব পড়ে দুনিয়া আখেরাত 203-এর মতো যদি দুনিয়াকে আপনি যদি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে আর আখেরাতের যদি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে এখন সিদ্ধান্ত নেন অঙ্কটা আপনি হিসাব মিলাইয়া দেখেন আগে গরিব ছিলেন আল্লাহর দিকে ভালো হয়েছিলেন এখন ছেলে পেলে দুইজন বিদেশ তারপরে সনের ঘর থেকে বিল্ডিং ঘর করছেন আগে পুকুরে গোসল করতেন এখন ঝর্ণাতে গোসল করেন ডুয়েল লাইন একটা সাফি দিলে একটা তারপরে ঘুরাইলে ঠান্ডা পানি আরেকটা ঘুরাইলে গরম পানি তারপরে আপনি নামাজ পড়েন না তাহাজ্জুদ পড়েন না মসজিদে আসেন না কথা ঠিক কিনা বুঝা গেল আপনি দুনিয়ার লাইনে আগাইছেন আখেরাতের লাইন আপনার থেকে দূরে সরে চলে যাচ্ছে এই জন্য তিনি বলছেন পুত্রী দুনিয়া আখেরাত 203-এর মতো কয়শো তিন 203-এর মতো হায় হায় আল্লাহু আকবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নাজরানের এক বুড়িগা আইছে 200 বছর হায়াত বুড়িগা কইও যেটা আপনি তো বিশ্বে সবচেয়ে এই বেশি বয়স্ক লোক জি আমিরুল মুমিনিন কি সমস্যা কয় আপনার কাছে দুনিয়াটা কিরকম মনে হয়েছে সর্বস্ব কিছুদিন গরিব আছিলাম অনহুতেরা বিদেশ গেছে ধনী অন অসুখের জ্বালা খাইতে পারি না কথা ঠিক কিনা আগে ব্রিক ফিল্ডে কাজ করছে কষ্টের শেষ না আর এখন ছেলেপেলেরা বিদেশ টিদেশ যায় আল্লাহ সুখে রাখছে কিন্তু এখন অসুখের টানা জর্জরিত খাইতে পারে না খানার ভিতরে ফানে কদুর খায় কি খায় ফান কদুর খায় আর কিচ্ছু খায় না খাইতে পারে না ফেটে মানা করে বুড়িকে তুই মারিও না আপেল খাইলেও ডাইরেক্ট লাইন জিডে খায় তাইলে দুনিয়া সুখের কি হইল আয় হায় হায় এটার ফিসে চলি বরবাদ হয়ে গেলাম এইটার মায়া করি ওই মহিলারা শত শত লোকের খুন করছে 2780 জনের অঙ্গহানি করিয়ে এলেছে হাত কাড়িয়ে এলেছে চোখ কুলিয়ে এলেছে আন্ডা কাড়িয়ে এলেছে গলা হেরা করিয়ে এলেছে গুলি মারি কথা কয় না আর 1400 ওলারে জব করিয়ে এলেছে কলজা কুলিয়ে এলেছে ব্রাশ ফায়ার করে কিনলে গদিল নাই গদিও নাই গাদিও নাই কথা ক সর্বসুর মানুষ এত পাগল হইস না তোর চেয়ে আরো বহুত রংবাজ লোক ছিল আয় আল্লাহর দিকে আয় কোরআনের কোলে ওঠ কোরআনের গাড়িতে ওঠ হুজুর কোরআনের গাড়িতে উঠলে দেশ চলবে না দেশ যুদ্ধ চলক দেশ পাঞ্চার হয়ে যাক তুই দেশের কোরআনের রূপ দিয়ে উঠাইতো কোরআনে আবার যুদ্ধ লই যেতে পারে আমরা সবাই মিলে কোরআনের গাড়িতে উঠে যাবো আমিন ক 16 বছর যদি এগুলো বলতে পারতাম আরো কত তোদেরকে নিট অ্যান্ড ক্লিন করতে পারতাম না আমরা বলতে পারি নাই আমরা কি করব আর হয়তো সামনে বলতে পারবো না আল্লাহ তুমি আমাদেরকে তোমার বাণীগুলো বলার তৌফিক দাও আল্লাহ চর বসুয়ে রসুলপুরে খানায় কাবার ইমাম দান করো আল্লাহ যত যত দেশে ওয়াজ করলাম আমার বড় শখ অত দেশের ওই গ্রামের ছেলেগুলা যখন আমার লাখ সময় ওয়াজ করবো আমার কবরের কাছে আমি কবর থেকে শুনে আমি খুশি হবো আর তোমারে থ্যাংক ইউ দিম আই লাভ ইউ দিম আল্লাহ আমার দোয়াগুলো কবুল হয়েছে আল্লাহ প্রত্যেক এলাকাতে বড় বড় বক্তা বানাও বড় প্রয়োজন আজ কোরআনের বক্তা লোক আছে আমরা 40 কোটির মতো বক্তা ফেসের অল্প কয়েকজন কেন আপনারা ছেলে পেলেকে মাদ্রাসায় পড়ান না শখ করে একটা ছেলের মদিনা ইউনিভার্সিটিতে পড়ান আল আজহার ইউনিভার্সিটিতে পড়ান 3-4 কোটি টাকা খরচ করি আপনার ছেলেরে ডাক্তারি পড়ান ইঞ্জিনিয়ারিং পড়ান তাজা ব্যবসা একটা ছেলে ডাক্তার হইলে কি হইব আমার ফলা কয় বাবু আমি সায়েন্সে পড়বো আব্বা সায়েন্সে পড়ি কি হইবি আমি পাইলট ডাক্তার মাক্তার আমি কইলাম আব্বা হুন লাখ সামনে ধর 7 লাখ 8 লাখ লোক বিসিএস কাটার এমবিবিএস ডাক্তার ধর 7 জন আছে তো তুই 8 লাখ লোকের ডাক্তারি করবি ফ্রি
চিকিৎসা করবি বা মাল কামাবি। আর পাইলটের আব্বা 420 জন প্যাসেঞ্জার লই হজে যাবি, আমেরিকা যাবি আব্বা রে, তুই যদি আলেম হস রে আব্বা, তুই একসাথে 1000 কোটি মানুষের গ্রহের টিচার। ডাক্তারে তারে রোগ চিকিৎসা করবেন, লোকিটা তো এমনি মরব, 60-70 বছর পর তো লোকিটা এমনি মারা যাইব। কিন্তু লোকটা রোগ থেকে বাঁচলেও মরব, আর রোগে মরলেও মরব। একটা মানুষকে যদি তুই আলেম হইয়া হেদায়েত করতে পারস, আল্লাহর ওলি বানাই দিতে পারস রে আব্বা, তাহলে তো মানুষটা অনদি অনন্তকাল জাহান্নামের আযাব থেকে তার দেহটা বাঁচাইতে পারবি। আমার জাতি বোঝে না, অনেক আলেমের সন্তানেরও মাদ্রাসায় পড়ায় না। মাস শেষে এতগুলো 1000 টাকার নোটের পয়সার বেতন খায়, তার ছেলেরে পর্যন্ত মাদ্রাসায় পড়ায় না। ও চরবসু কাছে তো আছে আমার কলাকোফা কামিল মাদ্রাসা। এখানে দার্সে হাদিসগুলো যাতে বন্ধ না হয়, আফসোস থেকে বলতেছি, সমগ্র বাংলাদেশে প্রায় সরকারি মাদ্রাসা থেকে দর্সে হাদিস প্রায় বন্ধ হতে চলছে। কেমনে আল্লাহ আমাদেরকে রাখবে? আসেন না কোরআনের দিকে। প্রত্যেক ঘরে আলেম বানান, প্রত্যেক ঘরে আলেম বানান, প্রত্যেক ঘরে আলেম বানান, আল্লাহ আপনাদেরকে ঠকাইবে না। বিজ্ঞানী হইব, বিজ্ঞানীরই ওই যে কাফেররা বিমান বানাই দিব। আমি যদি বিমান বানাই সৌদি আরব অজ যাইতাম, কেয়ামতের ব্যান মাথানো তো যাইতে দিতাম না। আল্লাহ করে আফসার তুই কোরআন হর বিমান হেতে বানাই তুইব, তুই 1,10,000 টাকা দিয়ে টিকিট কিনি সোজা চলিবি, খানায় খাবা। তোকে বদিল্লা বানা দিছি বিজ্ঞানী, মোবাইলে কথা কইবি, হ্যাঁ মোবাইল বানা দিবে না, বিজ্ঞানী বানা লাগিয়ে। এটি কিছু কাফেররা করো, তোরা কোরআন পড়, তোরা কোরআনের জন্য তৈরি হইছ। আল্লাহু আকবার। কত ব্যক্তি তাগুতের মিছিল দেয়, তোর কণ্ঠে কোরআনের মিছিল ছাড়া উড়েস না। ক্লাস 6-এ যখন আমি পড়ি, কিরে কত মানুষ মিছিল দেয়, এই একটা মিছিল থেকে বেশি আসলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি রে ইয়ে না কে রে আমার মাবুদের কথা কয়। আমি দৌড়াই সেই মিছিলে সামিল হয়ে গেলাম। ওই মিছিলটাই আমার জন্য হেদায়েতের একটা জারিয়া ছিল, আজও সেই মিছিলেই আছি। কোরআনের দিকে চলিয়া, মাদ্রাসার দিকে চলিয়া, কাওমি মাদ্রাসার দিকে চলিয়া, সরমনের পীর সাহেবের কদম মোবারকে চলিয়া, একামতের দিনের কাজ যারা করে সাদিক কাইয়িম সহ তাদের কদম মোবারকে চলিয়া আমাদের এই গাড়ি জান্নাতের দিকে ভিড়বে ইনশাআল্লাহ। আমিন কো আমিন। আমাদেরকে ক্রিটিসাইজ করে, আমরা জান্নাতের লিস্ট দিই, আমরা জান্নাতের টিকিট দিই। বেয়াদব, ক্রিটিসাইজ করস। তাফসীর মাহফিল গুলো তার চক্ষের শুল, এটা কাফেরদের খাচ্ছত। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে কোরআন শুনিও না। মুসলমানের কিছু ছেলে ফেলে আছে কোরআনের মাহফিলে কিসে চাঁদা দাও, ওয়াজ, ব্যবসা, বাটফার, কত লক্ষ লক্ষ গালি আমারে করে। কথা ঠিক কিনা? এদিন চন্দ্রগঞ্জে একটা মাহফিলে 10 জন একসাথে উঠছে মঞ্চে, পুরা ঘন্টা কুড়ুর কুড়ুর ইচ্ছা করে ডিস্টার্ব করছে। ওয়ালগাও ফীহি, কোরআনের মাহফিলে গন্ডাগোল বাজে দিবা, কাবজাব শুরু করে দিবা। মাহফিল যদি বন্ধ করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হইবা। বিজয়ী হইব? কোরআনের ডিস্টার্ব করলে বিজয়ী হইব না। আসো কোরআনের দিকে আসো। সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, অকৃপণ হস্তে মাদ্রাসা ছাত্রছাত্রী দাও। ভাবি যদি রাজি না হয় বিয়ে আরেকটা করো, হিয়ার দি হোল আইন ওয়াই এখন মাদ্রাসা দাও। ঠিক নেই? আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জন্য সয়েজ করো আল্লাহ। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন কথা থেকে গেছিলাম? ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বুড়িয়া কইছে ও কিছুদিন সুখে ছিলাম, আর কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখে। আর দুনিয়ার উদাহরণ হচ্ছে কি সহজ ভাবে, এটা দর্শন শাস্ত্র ইমাম গাজালির কিতাব থেকে বর্ণনা করতেছি, ইহয়া উলুমুদ্দিনে কিতাবু জম্মিদ দুনিয়া অধ্যায়। আপনি বলতেছেন আমি আপনার লগে খেলা করি, এই সেই 150 পৃষ্ঠা নোট করছে 3 পৃষ্ঠা। আমি যে বলছি বলে 50 বছরে একজন খতিব এটা শেষ করতে পারবে না। এটা নেওয়ার পর আপনি বুঝবেন আসলে ঘটনাটা কি। বেনমেনস নক্ষত্রের
ওই জগতের এক দিয়াশলাই পরিমাণ পদার্থ উঠাইতে 475 জন এই এই যুবক লাগে। পদার্থ কতটুকু? ম্যাসের কান্ডি পরিমাণ আছে না? তো ম্যাসের কান্ডি এটা ধরতে তো একজনও ধরতে পারবে না, ধরলে তো মোটে লই লিতে পারবো। 475 জন লোক এটা ধরন লাগবো। ওই জগতের এই পদার্থটা এভাবে টানি উঠাইতে এতজন লোক লাগবে। মাজা তারপরও ভাঙবো। বিজ্ঞানীরা বলতেছেন ওই ঘনত্ব এত বেশি। পানির ঘনত্ব ধরেন 1 ফুট বাই 1 ফুটে, ওজন যা হবে, লোহা হবে 7 গুণ, হীরা হবে 10 গুণ একই বক্সের ভিতরে, তাহলে ওজনে বেশ কম আছে, আসেনি? মহাগ্রন্থ আল কোরআন আজকে 1500 বছর এ ছোট্ট বইজ্ঞা, আহা আরে বইজ্ঞা ও প্রায় 300-র উপরে বিশ্ববিখ্যাত তাফসীর, যেগুলো আপনার বাপ দাদা মিলিয়েও যদি পড়েন, শুধু রিডিং পড়ি একবার শেষ করতে পারবেন না, এত পরিমাণ তাফসীর লেখা হয়েছে। তামাম পৃথিবীতে সকল স্কলাররা প্রতি রাত দিন রাত জুমার নামাজে বলতেছে, শেষ করতে পারেন না, শেষ হবনি। লানাফিদাল বাহরু ক্বাবলা তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাবাতু আমরিন, যদি 7টা সাগরের একসাথ করে তামাম পৃথিবীর সব গাছপালারে কলম বানায়, লিখে মহান রবের বাণী শেষ করতে পারবে না। ওই শেখ আয়াতগুলো ঢুকে দিছি, এটাই কারিশমা, এটা স্বাভাবিক নয়। এবার আসেন দুনিয়ার হায়াতটা কেমন, দিলটা নরম করেন, বুঝে আসবে। আফসার হিসাব দুনিয়াতে আছে, ব্যাগে খুশি, অমুকের হোলা হয়েছে, ও মা গো অমুকের হোলা হয়েছে গো, অমুকের হোলা হয়েছে, নামও তো এতে জানে না। হাইবে হাস করছে, ওমা অমুকের হুত দেখছো তুই ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমাদের সময় সেন্টার পরীক্ষা ছিল ক্লাস 5 স্কুলে, হিয়ান তো গেছি, আবার হাস করছি দাখেল, ওমা অমুকের হুত তো বালা গেছে, দাখেল হাস করছি। এবারে পয়জনেসা কলেজে গেলাম, অমুকের তো ডিগ্রিও ওড়ে, তো সর্বোচ্চ নম্বরও হয়েছে, ফাজল অহরে বেলে গাছে উড়াম পালা নম্বর আছে, ফার্স্ট হয়েছে পুরা। ওমা অমুকের উত্তর দিয়ে কুমিল্লা ল কলেজে ওড়ে, সার্সিনার তো হচ্ছে, ঢাকা লিয়ে করছে, স্ট্যান্ড করছে। ও মামা শুনছেন নি গো, আফা অমুকের মহাদ্দেশে গেছে, ও মা এবার বেলা অন্য ওয়াজও করে, আঙ্গোগ্রামের আফসারি টেলিভিশনে দেই মামা। এরপরে আমার প্যানেল চেয়ারম্যান যাইব, লাকসাম বাইপাস খাড়াইব, এই আফসারি বাইরে দেখছেন নি, আটাতে দেই না, আমাদের এই সর বসে যায় না, আমি অসুস্থ গর্ব যে 10 বছর কথা তো একটু না। আবার কয়েক বছর পরে ইয়ান্দি যাইব, লাকসাম যখন ব্রেক দিব সুরক্ষা হাসপাতালের এখানে, আফসারি বাড়ি বলে ইজ্ঞা বাড়ি হেমিয়া কই দে এইটাই না, আগে তো যাইতো আঙ্গ গ্রাম 3 বার গেছে যায় না, ও মা ওটা মরে গেছে তো। এটাই মানুষের জীবন। তুই একদিন আইস দুনিয়াতে ব্যাগে খুশি আর খুশি, এরপরে উপজেলা নির্বাহী অফিসার হইস, মেজর মন্নন বাইর মতো এমপি হইস, সবাই সুনাম। হায় হায় এক সময় মেজর মন্নান ভাই থাকবে না, আর পৃথিবীর কেউ তোমার নাম আর লইবে না। তোমার বাড়ি জান্নাত, জান্নাতের দিকে একটু অগ্রসর হও, দুনিয়া দুনিয়া করিও না, দুনিয়া দুনিয়া বেশি করিও না। বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে, 2 জন কাফের আর 2 জন মুসলমানের সারা পৃথিবীর ক্ষমতা দিছে। বাংলাদেশে ডিসি ট্রেন ডিসি বিমান করে গেলে 28 মিনিট 16 মিনিট, আর তারপরে জেট বিমানে করে গেলে 5-6 মিনিটে বাংলাদেশ আর নাই। আর রাশিয়া প্রায় 18 ঘন্টা বিমান, দেশ শেষ হয় না। তো গো আফা এত্তর ক্ষমতা হাই রে, যে আর বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তামাম পৃথিবী দিছে যেখানে সূর্য ডোবে না। আল্লাহু আকবার। তুই সিএনজি স্ট্যান্ডের সান্দাবাজিয়া নাই, যেভাবে মোড়া লাড়ি গেল আড়স, হ্যাঁ লক্ষুরা জুমরের লাড়ি লই আড়ে, পুরা দেশের রাজনীতি হাতে দিলে তো হাতে আঙ্গ ব্যক্তির মারি হতে লাগতো। তোরে মাত্র আল্লাহ 5 মিনিটের বাংলাদেশে না দিছে, কয় মিনিট? 5 মিনিট। তুই আহালুল্লাহদেরকে
আল্লাহর পরিবারের সদস্যদের কেন লটকা আলাইছ? আহা, ও মা গো মা, নাজামি সাহেবের ফাঁসিতে আমি এত কষ্ট পাইছি, আমার কাছে মনে হয়েছে আমার গলায় ফাঁসিটা লটকি দিয়েছি। আর বাঁচার স্বাদ নাই বেটা, আকাশের চাঁদের মতো। এই বেয়াদফের 1 মাসের জন্য সাসপেন্ড করবি, এ যাতে না আসে আমার মাহফিলে। কোন সময় কিতা কইলে আল্লাহ কবুল করিয়ে লেব, সোজা কথা। আহালুল্লাহদের, আল্লাহর প্রিয় বান্দাদের মুখে হাত থাকে। আমার মানুষগুলো চুপচাপ বসে রয়েছে, তোর এই নিচে বল, চেয়ারে বসে নিচে বল, নিচে বল, নিচে বল, উঠবে কি তারে না বলছি না, মাহফিলে চেয়ারে বসা যাবে না, নিচে তোরা তেরফাল দিয়ে জিডে বলবি, নিচে বল। এতে নতুন নিরে কোনো না হুরা এল্লাই তো এতে যত রাখাইছে, আর ক্লাসে নতুন কষ্ট লাগে, কথা ভুলি যায়, কথাটি কত কষ্ট করি স্তরে স্তরে কথাগুলো সাজানো, মহান রবে সাজাই রাখছি। কোন কথার পর কোন কথা আমি স্টাডি যেটা করবো এটা তো কইতে পারতাম না, আলোচনা করবো আরেকটা, ফিএসও কয় এটা করেন, আই কই না হিডে করিও। আমরাও তো নিজেরা যুদ্ধ করতে আছি, কোন কথার পর কোন কথাটা কইলে আমার লোকগুলারে আমি টার্গেট পরিমাণ শেষ করতে পারবো, তাদেরকে আল্লাহর দিকে আগাইতে পারবো। আমরা আছি এই টেনশন, তোরা হিন্দি কুডুর কুডুর, হিন্দি কুডুর কুডুর, হিন্দি কুডুর কুডুর, এক কারে আল্লাহ একার সাইজ করে দিতে পারে। মাহফিলও ডিস্টার্ব করবি, এককার জীবনে তামা করিয়ে নেই। চন্দ্রগুঞ্জ একদিন করছেন হত্যি মাহফিল ইডি কই টেলিভিশনে যার হাতে মনে এর হরের দিনে তো একজন গুলি করে মরে গেছে। আল্লাহর কোরআনের ডিস্টার্ব করছে, হরের দিনে গোলাগুলি, কোরআনের লগে বেয়াদবি করিচ্ছা। এটা সামান্য মাহফিল ন, রব্বুল আলামিনের মাহফিল। একটা বছরে ফিরোজ ভাই এ কালেকশন করি বিক্রি করি মাহফিলটা লটকাইছি বেটা। তোরা মনে করো এরা আইসে তেমনি মাক না, কত কষ্ট তারা করছে, বিরিক ফিল্ডে তো রুজি করি করি টিয়াগুলা ফাটাইছে মাহফিল হইন বেল্লাই, সে মাহফিলে তোরা অস্ত্র চালাস। আল্লাহ তোকে কলজের ভিত্তিতে বুলেট বেরতে কি বলবো, কথা কয় না, এটা কি তো করে কইয়ে যত লোক এভাবে মাহফিলে ডিস্টার্ব করবে অনাগত ভবিষ্যতে সব দিনের ফরমানবিক মারি দিছি, ঠিক আছে নি? শোনো তো, বাদশাহ জুলকারনাইনের কি দিছে আল্লাহ? তাম পৃথিবীর ক্ষমতা দিয়ে দিছে। পৃথিবীর উত্তরাংশে ইমাম গাজালি ওয়াকিয়াটা নিয়ে আসছে ইহইয়া উলুমুদ্দিনে। তো কইলো যে পৃথিবীর উত্তরাংশ প্রদেশ থেকে যে ট্যাক্স ম্যাক্স আইয়ে না, এই প্রধান সেনাপতি ধরেন ডিসি মাসুদ বেড়ে ভাড়া দিছি, ঢাকার দিছি আমার প্রিয় ভাই, তো ভাড়া দিছে যা দিই এনে কি রে হারুন বাজার সর্বসু বাজার বেচা কিনা হইতে কোনো টেয়া নাই। কেউ মূলা দি টমাটো নেয়, আর কেউ টমাটো দি মরিচ লয়, কেউ মরিচ দি চাইল লই যায়, কেউ চাইল দি গরুর দুধ লই যায়, কেউ গরুর দুধ দি ডিমা লই যায়, বিনিময় ট্রানজাকশন। তো উনি কইল দিও যারা আপনাকে নেতাকে, নেতা তো আমি দল নেতা, কত আপনাদের ট্যাক্স ম্যাক্স দেন না, কত ট্যাক্স নিব কি, বাদশাহ জুলকারনাইন তো, এটা তো কোরআনের আছে তার নাম জালকারনাইন, ইয়াজুজ মাজুজ এদের দেয়াল দিছি, উনি আল্লাহর একজন বড় বিখ্যাত ওলি, আল্লাহু আকবার। তোদের স্যাটেলাইট, তোদের নেট, কিতা কিতা তোদের গুগল হুজুরে বাদশাহ জুলকারনাইনের দেওয়াল এটা টোকাই ভার নেই, আসেনি? এটা আছে, নেটে টোকাই না। মাহবুদে কি খেলা খেলা গেরাবো দেখছ তুই, তোরা নেট দিবে এক টোকাই বার করি গেলাস। আল্লাহ কাছে টোকাছে, আমি সূরা কাহাফে বলছি বাদশাহ জুলকারনাইনের সাদাফাইন এই যে দেয়ালটা এখনো আছে, টোকা পাইবো? এত বিজ্ঞান বিজ্ঞান করিচ্ছে রো মারি আল্লাহ তোরা অজ্ঞান করিয়ে লেব, এত ভবিষ্যৎ করিচ্ছা মায়ের লগে তোর দুলিশাত করিয়ে লেব, এত বিখ্যাত হইতে চেষ্টা করিচ্ছে আলেমেরে মারি কুখ্যাত করিয়ে লেব আল্লাহ, কথা ঠিক কিনা? তো বুড়িকে কি ট্যাক্স, বাদশাহ জুলকারনাইন কইছে ট্যাক্স দিবে, কই হেতে আইবার লেখো তুমি ট্যাক্স উড়াইতে আইছো, হ্যাঁ চা তুনো কাপ গরম, চা তুনো কাপ গরম। এরপরে পুলিশ অফিসার কি করবে, বুড়িকে অ্যারেস্ট আর কেমনে করন চিন্তা করতেছে বিবেকে ভাজে। আচ্ছা জেডা একটা জিনিস দেখলাম আপনাদের এই রসুলপুরে চরবসতি, কি দেখলাম তুই তে করি কয় বুড়িকে খারাপ, ঠিক আছে না, ক্যাডার আছে না কিছু বুড়িকে ক্যাডার আছে না, হাতের খে
খাল নাই বুড়ির লোকে যে বাম্পার লয়, এই বুঝাইও দাঁতও নাই, এতে কাঁপে লাড়ি বাতি। বুড়িকে দেখছে এরকম করে, এতে খাল না থাকলে কিছু কেপটি আছে, কি আছে, দাঁত নাই, এতে শুকনো সুপারি দি পান খায়। আয় হায় রে মাবুদ রে মাবুদ। তোকে যেটা শোনেন, আপনাদের এখানে একটা জিনিস দেখলাম, প্রত্যেকের বাড়ির সামনে কবর। ঘটনাটা কি? আমরা কবর রেখেছি সর্বস্ব হারুন বাজারে যখন ব্যবসা বাণিজ্য করি, বাজারে যাওয়ার আগে কবরে বাড়ির সামনে 2 রাকাত নামাজ পড়ি। আবার বাজার করে চেউয়াখালী আজাদনগর থেকে, মেজর মন্নাননগর এলাকা থেকে, কমলনগর থেকে আসিয়া বাড়ির সামনে এই কবরে নামাজ পড়িয়া তারপর আমরা বাড়িতে যাই। ওটা কেন করেন? আমাদের অন্তরে যাতে কবরের মহব্বত, কবরের ভয়, কবরে যাওয়ার চিন্তা যাতে এখানে জাগরুক থাকে, এই জন্য কবরের ফেসবুক চালাই রাখছি বাড়ির সামনে। এরপরে ডিসি মাসুদ ভাই চলে আসলেন বাদশা জুলকারনাইনের সংসদে। টাকা কই মারি দিছ না, এগুলো না পাচার করছো? জাহাপনা পাচার করি নাই, এই এমন এক দেশ দেখলাম টাকা পয়সা নাই, সেখানে বিনিময় প্রথা। কি প্রথা? এই 10টা 3 মিনিট তো গুম জানের, অনগুম জানের। ঘটনাটা কি? আপনার চোখ লাল, ফিটি কর, আপনি হাত খোলো। এমনি আমি তো এমনি দিছি, এমনি তুই এমনি মারস না। রেডি রেডি, এই হলার হাত দে, রেডি, সোজা হও, রেডি রেডি। যেভাবে চেয়ারম্যান সাহেবের মারি দিছি, তুই হাতের উপর দিলে মার এমনি, ঘুমোতে উড়া, ঘুমোতে উড়া, রেডি রেডি। এই বুড়িগারে মারার সুযোগ কম যায়, কারণ তোরা অল ক্লাসমেট, তোরা সব আমার স্টুডেন্ট, স্টুডেন্ট সব ক্লাসমেট, তোরা তোরা ছাত্র বন্ধু, জগবন্ধু, ঠিক কিনা? বুড়িগারে অন কিচ্ছু করতো না, তো করে করার অধিকার নাই, পাইত না। বাজ্য কবি মারে মার বুড়িকে কইলে তো আরো 10 নম্বর বেদ জিতিও। ঘুম জায়গা, ঘুম যাওয়া নিষেধ, ঘুম যাইলে জরিমানা, মাহফিলের জরিমানা দিতে হইব। ওয়াজ শুনতে বাধ্য, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ঘুম যাইলে মাছ ছেলবে, কর্তৃপক্ষ দায়ী নয়। বাইরে ঘুমাইনি কেন? এরপরে বাদশাকে সব খুলে বলল। বাদশাকে বুড়িয়া ঠিকই কইছে, আমার এই যাওয়ার দরকার। তিনি আসলেন, আসি দেখে যে পৃথিবীর এই উত্তরাংশে এই অবস্থা। সংক্ষেপ কথা, বাদশা জুলকারনাইন বললেন, ও বুড়ো, আপনাকে অনেক ভালো লাগে, আপনি চলেন আমার দেশে, আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেব। বুড়া জবাব দিল, ও বাদশা জুলকারনাইন, তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমি যেমনি আছি তেমনিই ভালো। এরপর বাদশা জুলকারনাইন বললেন, ও প্রিয় বুড়ো, সম্মানিত বুড়ো, আপনি চলেন, আমি আমার এই পৃথিবীর অর্ধেক আপনাকে দিয়ে দেব, অর্ধেক বাদশাহী দিয়ে দেব। আমার কি দরকার অর্ধেক বাদশাহী? আমি আখিরাতের প্যাসেঞ্জার, আমি জান্নাত পাইলে হয়। তোমাদের মতো দুনিয়াদারের কাছে টেন্ডারবাজি, সাদাবাজি, নমিনেশন, পদ পদবি, এগুলো আমার দরকার নাই। এরপর বাদশা জুলকারনাইন বুড়ার কাছে ধরাশয়ী হয়ে গেলেন। এরপরে দোয়া টোয়া নিয়ে বিদায় নিয়ে চলছেন, আমি চলে যাচ্ছি, দোয়া করিয়েন। বুড়া লাড়ি বদ্ধি বাদশা জুলকারনাইন বসেন চেয়ারে, একটু আপনাকে ওয়াজ করে দি। বুড়া লাড়িবদ্ধি ঘরের পেছনে যায়, এমনে যায় লাড়িবদ্ধি। এত বড় মানুষের মাথার খুলি একটা আনছে। কি আনছে? আনে এটা ইয়ান্দি রাখছে। রাখি বুড়িয়ার মাথার দ্বারা তো বাদশা জুলকারনাইনের কয় সংসদে, ওই বুড়িয়ার বাড়িতে চেয়ারে যাবো না, মাথার দিকে এমনি দি, এটা কিটা? এটা মানুষের মাথার খুলির মতো লাগে। মানুষের মাথার খুলি কর, এটা হচ্ছে এই আপনার আগের 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 5 নম্বর রাজার মাথার খুলি। হেরা হেরা আফসারির মাথা, এটা খুলি হেরা হইব, কিচ্ছু নাই এখানে নিচে, এখানে আক্তের নিচে। ওই কঙ্কাল দেখছস না? কোথাইলে আবার যায়, কোনা বসেন, আরো আজ হয়েছে। মুরগা আবার ঘরের পেছনে যায়, আবার একটা খুলি আনছে, আনিটার পাশে রাখছে। কয়টা কার? এটা কি? কয়টা তো খুলি, মানুষের মাথার খুলির মতো লাগে। থাক খুলি, এজ্ঞা হইলো 75 সালে মারা গেছে দেহিজ্ঞার খুলি। কত সালে? 75 সালে। এরপরে বাদশা জুলকারনাইন কয়, আবার চলি যে যাইয়েন না। ও বাদশা, এটা কার মাথা? কয়টা আমার মাথা।
আপনার মাথা এটাও 30 সালে 40 সালে 50 সালে এ 2000 মাথার খুলির মতো হবে। এরা যেভাবে দুনিয়া ক্ষমতা কেন্দ্র দখল, আলেম ওলামারে মারণ, পীর মাশায়েখেরে মারণ, জঙ্গি নাটক সাজান, এই সমস্ত চিন্তা গিরগির করছে। আপনি এডিতে করেনের মাথা থেকে এই সমস্ত চিন্তা খুলিয়া আখেরাত ডাউনলোড দেন, আল্লাহ জিকির ডাউনলোড দেন না। আপনার মাথায় রয়ে থাকো মাথার মতো হেরা হেরা ওইব। এ দুনিয়া কি, দুনিয়া যেমন আছে তেমন থাকবে, আপনি চলে যাবেন, ঠিক কি না? তাহলে আপনার মাথার ভিতরে কি ঢুকাবেন? আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান। দুনিয়াটা কিছু ডাউনলোড কমাইয়া ডিলিট করিয়া আখেরাত ঢুকান। আখেরাতে এমন নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে আপনার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন নুজুলাম মিন গফুরির রহিম। আমি মেহমানদারি খানা ডানা রান্ধি, বাচ্চা রান্ধি, তোমার আমি অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। সর্বসুর যুবকের ঘরে কইতে আছে আল্লাহ, ও যুবক, তোমাদের জন্য আমি নাইয়রি রেডি রেখছি, বিউটি পার্লারের সাজে রেখছি, তোমরা আইবা, আমি বিয়ে পড়াবো। কে কয়? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এই আয়াতের অর্থ যদি বুঝতেন কলিজা ফেটে যাইতো আপনাদের। আল্লাহ এটা মোজাম্মা মুতাকাল্লিমের সিগা, মানে ফেলটার ফাইল। আল্লাহ আল্লাহ বলছেন এই দুনিয়াতে সর্বসুতে এই ইউনিয়নে তোমার বিয়া কাজী সাহেবে পড়াইছে, ইমাম সাহেবে পড়াইছে, আর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ পড়াবো। নবীজি বলেন 12,500 হুরের সাথে যুবক তোমার বিয়ে দিবে আল্লাহ। পরকালে যখন বিচার নিকাশ কমপ্লিট হবে রে যুবকেরা, 80,000 গেলমান যাইয়া বা জান্নাতের বাসর ঘরে তোমার ওয়াইফের কাছে শুভ সংবাদ দিবে। ম্যাডাম আসসালামু আলাইকুম, তোমরা কারা? দেখেন না নেম প্লেট, আমরা গেলমান। তো কেন আসছো? হারুন ভাইয়া আছে না, ভাইস চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান আফসারি ভাইয়া, ফিরোজ ভাইয়া ছিলেন, হ্যাঁ হ্যাঁ, তার নামে তো আমি কত দোয়া করেছি। ভাইয়া আসতেছি, আপনার সাথে আল্লাহ বিয়ে করাইবে, আল্লাহ সব কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। হিসেব নিকেশ কমপ্লিট হয়েছে কিনা? জি ম্যাডাম হয়েছে। ও হাল রয় তুমহু, মহিলা বলবেন তোমরা কি তাকে দেখেছিলা, হারুনকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে রয় না হু, ম্যাডাম আমরা ভাইয়াকে দেখেছি, আফসারি ভাইয়াকে দেখেছি। তখন মহিলা ফাস্তা খিফা থা, ঘোমটাটা টানে দিয়ে মুস্কি হাসি দিয়ে বাসর ঘরের অন্দরে ঢুকে যাবে। এই কথাটা কি আমার না লাকসমের? এটা ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা কথা কইছেনি? না। এই মুক্তার কইছেনি রে? হ্যাঁ, নবীজিরে এটা কোন ইউনিয়ন? সরকাদিরা ইউনিয়ন। সরকাদিরা ইউনিয়নের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান। খালেদ সাইফুল্লাহ ভাই আগে চেয়ারম্যান ছিল, হিয়ান্ত উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে গো। আর বাকি রয়েছে ফতল ফগদ 150 কিলোমিটার সংসদ, ঠিক নি রে? আল্লাহ তারে মরার আগে আগে সংসদে একটা বার আশ্রয় দিও। এখন কইল যে কোন কথা কইছিলাম? হ্যাঁ, বিয়া। আল্লাহ আল্লাহ শাহানু, আল্লাহ কি নবী কি মিশা কথা কয়নি? মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, আবু জাল্লা চেয়ারম্যান, বেগুনি মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে, চেয়ারম্যান সার্টিফিকেট। 9 জন মেম্বারের ভিতরে নবীর দলের অজ্ঞা মেম্বার আছিল নি? এক মেম্বার আছিল জারুগা, মুগির আরমজাদা। এতে নবীজিরে বক্তৃতা টক শোতে গালিগালাজ করতো, ইনসাল্ট করতো। এই জন্য আল্লাহ তারা গালি দিয়ে দিয়েছেন, 9টা গালি দিয়ে দিছে। শেষ গালি হলো অতুল্লিন বাদা জালিকা, জানে ভাই গুমচাল লাগে যাতে চোখ লাল হয়ে গেছে, টাইগার খাই আছে। অতুল্লিন বাদা জালিকা জানি ও নবী এত জারুগা, এতে কি জারুগা। তো নবীরে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে কারা? কাফেররা। কারা? তো নবী বুঝে হাতে শিক্ষার বেলায় মিশা কথা কইব, কইব নি? আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী কইতে আছে তোদেরকে 12,500 হুর দিও আল্লাহ। আল্লাহ নিজে বিয়ে পড়াবি না, আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এটা কি আয়াতে কারিমা না নবীর হাদিস? আয়াতে কারিমা, মহাগ্রন্থ আল কোরআন।
কিরকম বিয়ে করাইবা আল্লাহ হিডাও কইতে আছে তো করে। ও যুবকেরা, 4টা আয়াতে আল্লাহ বলতে আছে ওয়াজাওয়াজনাহু, আল্লাহ বলতেছে ওয়াজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলার সাথে আল্লাহ তোদেরকে বিয়ে করাইবে। কয়টা আয়াত? এরকম 4টা। কয়টা? পুত পবিত্র কেন বলছে? দুনিয়ার মহিলাদের থেকে তারা 10টা কোয়ালিটি উপরে পবিত্র মহিলা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অর্থ করেছেন মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়ান নুখামাত ওয়াল হায়েজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। কে কয়? আল্লাহ। ধর আরুন ভাইয়ের ওয়াইফ, আফসরি ভাইয়ের ওয়াইফ জার্মান থেকে বন্ধুরা বডি স্প্রে পাঠাইছে বাবিল্লাই কাল্লাই ভাই এমনে মারি দিছে ওয়াইফে কয় কি সুগ্রাণ, দারুণ লাগে লাগে কি লাগে? দারুণ লাগে, সুগ্রাণে মোহিত উদ্বেলিত পাগল পারা করেছে। বাবির ঘামে দিচ্ছে 20 মিনিটে আবার হেই দুর্গন্ধ। বাবির দোষ দিয়ে লাভ নাই, তোর বগলের তলে সাথে আঙ্গুলিটা এমনি ঘষিয়ে একটু নাকে আন। আমার এই ক্লাসে এখন তুই প্র্যাকটিক্যালি প্রমাণ পাইয়ে যাবি কি খবিস্যা গন্ধ। আল্লাহ নিজে বলতে আছে আমি তোরে খবিস্যা গন্ধ দি বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, তোরে আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট দি বানাইছি। প্রত্যেক রাজা বাদশাহ নিজেই মেথর, নিজে হসন লাগে। আল্লাহ না এই বেদ দীপে কামিয়ান তুমি করো। এমনি না অফিস আদালতে গেলে যেভাবে স্যালুট দেয়, সোজা হও এ হাতেরে স্যালুট মারো রে, হ্যাঙ্গারে এনে হাতেরলে করি, আরে এনে হাতেরলে করি, হলদান অতিথিকে বরণ করো। আল্লাহ কয় ইডি লাগাস আল্লাহকে, ইডি করস আফসারি তুই আল্লাহকে ইডি করস। এই জন্য আল্লাহর এই সুন্নত প্রত্যেক রাজা বাদশা একটি নিজেরটা নিজে হস। আগে গুড হলো কত হ্যাডম 8 পর্যন্ত হাস করছে, 9, 10 পর্যন্ত হাস করছে। দুনিয়ার জার্গে আমি সিটারি করি, স্কলার গুলারে পর্যন্ত লটকা আলায়। কথা ঠিক কিনা? এত অহংকার করো কা? তুমি কার ছেলে কার মেয়ে জানো না? বাপ দাদার পরিচয় কি তোমার? নানার বাড়ি কই, নানা কই? এত অহংকার করো কেন? কথা ঠিক কিনা? নানার নাম কি? বুঝিন না রে বলছে, তুই না বুঝি কুদ্দুস কস কামাই তো না। এখন সাইলেন্ট ক্ষেপণাস্ত্র, এখন গোপন বিষ ভরি দিছে, গোপন বিষ। রে এখন আসেন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার চিন্তা কিছু কমান, আখেরাত ডাউনলোড করে। এখন ইমাম গাজালি কতদিন চিন্তা করি ভালো ভালো কথাটি কইতে মেহারি না, সময়ও শেষ হয়ে যায় করে ভাই। ইমাম গাজালি বাইর করছে এখন আজকের ওয়াজের লগে তো আর দুনিয়া কিচ্ছু করতেন না। ও জান্নাতের ওয়াজ যুবকের করে এটা কইল ফুত পবিত্র মহিলা, এগুলা সব সময় সুগ্রাণ নবীজি কয় আর আল্লাহ কয়। 4টা আয়াত এত সর্বসু যায় রামগতি যাইব 3 গা হুন্ডা চালায়, হিসের গা হাতে বই হুন্ডা চালাই না মাইয়া করল এনে গেঁসাইলে যায়, হেতে তো আর হাতল ছাড়ি দিতে পারে না। হেতের মনের শকুড়ে মাইয়ার লগে এনে গেঁসা লাগে দে। ফিসের গা তো হুন্ডা চালালে যার ফিসের গা কিতা করবো, হেতে মিডলের প্যাসেঞ্জারের ফিডের মধ্যে দোল বানায় এমনি দুই মাইয়ার দিকে হিরি দিক রূপ সাগরে জলকে মারিয়া হয়নি। আমার 10 টাকার মনে কষ্ট হয় হাতে রূপসাগরে কয়, এই বলে রূপসাগর। এখন 30-35 বছর পর কি সাগর রূপসাগর উদা কিচ্ছু নেই। উদা অনন্ত যৌবনা প্রাপ্তা মহিলা হচ্ছে জান্নাতের গুলা। আর তুই সব যুবকেরা ফেসবুকের বিয়া করি রইছ, সকাল হতাতে উঠবে না আগে হাতে শুধু হজরত ফেসবুক শরীফের হাতে ঠেলে, কালা হাঁড়া ঠেলে, ঠিক কিনা? শুধু হাঁড়া এটা ঠেলে। তুই ঠেলবার কথা আসিল মহাগ্রন্থ আল কোরআনের পাতা, এমনি ঠেলবার কথা আসিল, ঠিক কিনা? কমলনগর তোরা 6 লাখ লোক
6 জন পড়ছস নি আজকে আল্লাহর কোরআনটা 1 মিনিট করে? মাজলুম গ্রন্থ তো, কত সুন্দর ভিডিও দেখাই রেখেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ কহুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি ডাগর ডাগর চাইনি বিশিষ্ট হুত্তদেরকে বিয়ে করাবো। টান টান চোখ, না কুসা। বাংলাদেশের হুবিতু ধরি, পাহাড়িটা তো ধরি বিয়ে গুণের নাক মোসা মোসা। মালয়েশিয়া ইন্দোনেশিয়া গুণের চোখ হতা। মানুষ সুন্দর, নাক আর চোখ হতার কারণে বালা দেয়া যায় না। সৌদি আরব ধরি, পশ্চিম দিকে কাশ্মীর ধরি, উঁচু উঁচা। তেরা জিকিরি জিকিরি চাল হে, হ্যাঁ ফাঁস হইয়া নে লাগে জেরা জেরা, ঠিক নি রে? আল্লাহ জাল্লা শানো কত সুন্দর রমণীতদেরকে বিয়ে করাবে। তুই কস রূপ সাগরে ঝলক মারিয়া, তুই কবি এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া। ঝলক কোথায় মারে? কোরআন এবং হাদিসে মারতেছে। নবীজি বলেন, আমার উম্মত যদি জান্নাতি মহিলাগুলা দুনিয়াতে একটু থুতু নিক্ষেপ করত, দুনিয়ার মানুষ তাদের থুতুর সুঘ্রাণে পাগল পারা মাতোয়ারা হয়ে মারা যাইত। ও যুবক, মহাগ্রন্থ আল কোরআন পড়িয়া মনের অজান্তে তোরে গানটায় আসার কথা ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। কমলনগর বিউটি পার্লার আছে নি? কারে হাজায় মায়াগনের সিটিং বাজি পুরান গাড়ি ডেন্টিং পেন্টিং করে এটার নতুন বানালা লিপস্টিক লাগাই। এদিন নাই ঢাকা গেছি এক কাজে, ও মা মহিলা মুসলমান বহুত এত ডক সামনে দি, আমি আবার সে আলা চকুর জুতো ঠেঙ্গের দিকে চাইলাম, কালা ম্যাচ মিচ্ছা। কারণ এদিকে ফাউটা যায় মারো, ডেন্টিং পেন্টিং কলপ যায় করো, কিন্তু হাতের গিরা গাড়া এডি চাইলে আসল ডক বাহারে যায়। ইয়ে তো আর গোপন করতে পারত, ঠিক রে? গাড়ি কিনবি, তারপরে দরজাটা আছে না, দরজার দিক দিয়ে এদিকে কবজা টবজা খুললে এটা আর কিছুই আছে, এটা খুললে বুঝবি গাড়ি হুরান না নতুন, ঠিক কিনা? এটা ক বছর চলছে বোঝা যায়। উপরের দিক কত সুন্দর, ঠিক কিনা? তোর জান্নাতের হুরগুলারে আল্লাহ রমজানের সাজায়। হ্যাঁ সুবহানাল্লাহ নাই তো কও না গা, আরো ধরে মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাছেন নীতি। আজো আজম মোতাহারার, আজো আজম মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। তাম পৃথিবীর মানুষ হারুন ভাই গান বাজনার দিকে চলে গেছে, এটা কিয়ামতের আলামত। হায় হায় ইউজ তুজ, তারপরে ইউজারুল মোগান্নিয়াত, তুজারুল মোগান্নিয়াত, গায়ক গায়কিনী বাদক বাদকিনীর দলের বিজয় হবে, নায়ক নায়িকা বেড়ে যাবে, ঠিক কিনা? এইভাবে গান বাজনা এটা না আসলে কিয়ামত হবে না। ফেসবুক শরীফে প্রত্যেকের ঘরে অশ্লীল গান পৌঁছে দিতে পারছি নি? তুই বেশি ন সূরা রুমের 15 নম্বর আয়াতটা তেলাওয়াত করিস। পুরা গানের যত সিনেমা আছে, যত রকমের গানের যত ইনস্ট্রুমেন্ট আছে, সারা পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে, সব বাদ্যযন্ত্রের চেয়ে কয়েক কোটি বাদ্যযন্ত্র তুই এই আয়াতের ভিডিওতে দেখতে পারবি। সূরা রোমের আয়াত নম্বর 15, ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওযাতিন ইউহবারুন। যারা ঈমান আনছে, নেকামল করছে, তাদের জন্য রয়েছে জান্নাতের কানছাড়। ইউহবারুন শব্দের অর্থ হচ্ছে কানছাড়। আয়াত সেমা ফিল জান্নাহ, তাফসীরে কুরতুবী খুলি দেখবেন। তারপরে ওয়াইউলাজ্জুনা বিসসিমায়ে
তারতিবুল আইশিল হানিয়ে তাফসিরে তাবারির 11 নম্বর পৃষ্ঠার 20 নম্বর খণ্ডে। সুবহানাল্লাহ কয় না? আহারে কত দলিল যে দিছি। শেষ একটা হাদিস, এই হাদিসটা আনছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ, সালাবি, তারপরে আবু দারদা থেকে আনছে ইমাম কুরতুবী, তিরমিজি শরীফেও আছে, হাকিম শরীফে আছে হাদিসটা। কালাল আউজাঈ, আউজাঈ কয় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাইসা আহাদুম মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। এই জগতে সবচেয়ে সুন্দর কণ্ঠ হলো ইসরাফিল আলাইহিস সালামের। জান্নাতে যখন কনসার্টটা শুরু হবে, গানের অনুষ্ঠান, ফাগাজা ফিস সিমায়ে কুতিআল আহলে সাবে সামাওয়াতিন সালাতাহুম ওয়া তাসবিহুম। জান্নাতে যখন গানের আয়োজন শুরু হবে রে, সাতটা আসমান জমিনের সব কিছু নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ ছাড়িয়ে দিব। মাগো এই গানের কনসার্ট কোথায় থেকে গো মাগো শুরু হইল গো, শুরু হইল। আল্লাহু আকবার। সব ফেরেশতা জিন ইনসান যা আছে আল্লাহ সৃষ্টি নামাজের নিয়ত ছুটি যাব। দেখ আবার হাদিসটা খেয়াল কর। ওয়াজাদাল আউজাঈ, ইমাম আউজাঈ বৃদ্ধি করেছেন, ওয়ালাম তাবকি শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাত। জান্নাতে যতগুলো গাছ গাছালি আছে এগুলা থেকে হারমোনিয়ামের সুর আসবে। একটা গাছ কত বড়? ইয়াসিরু রাকিবু ফি জিল্লিয়া, ইয়াসিরু রাকিবু তাহতা জিল্লিয়া মিয়াতা আম, সহিহ আল বুখারী। 100 বছর পর্যন্ত যদি একটা আরাবিয়ান ঘোড়া ওই গাছের নিচ দিয়ে যায়, একটা গাছের নিচ দিয়ে শেষ করতে পারবে না, এত বড় এক একটা গাছ। তাহলে কত কোটি ফাতা, ও প্রত্যেক ফাতা থেকে আলাদা আলাদা সুর আসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সায়নারগো একটা ভিডিও দেখছো তুই, হেতে ফাতা দি কত ফাকির সুর বার করে, দেখছিলেন নি? ফাকির সুর করেনি, হাতা গোগা। আমি অবাক, এক ফাতাতে সে সকল ফাকির সুর লইয়া নেয়। আর জান্নাতে এত কোটি ফাতা, এত কোটি গাছ, সকল গাছ থেকে সুর আসবে। যত বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, সুরটা কোথায়? বাতাসে। এই যে ডোলটা ফিডা, সুর কোথায়? তাকদুম, ভিতরের বাতাসে কম্পন করে। বাঁশির সুর কোথায়? এখানে বাতাসের খেলা। এই বাতাস দিয়ে আবার বিমান চালায়, এই বাতাস দিয়ে আবার তো সাইকেলের হাওয়া হুরায়, সবে কিন্তু বাতাস। আফসারিও বাতাস ব্যবসা করতে আছে, ঠিক নি রে? এই দুনিয়া এ রিহুন মানে বাতাস, রিহুন রুহুন রাহুন একই অর্থ, বাতাস রুহ আত্মা। এই বাতাসে চলে 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 রে আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি। একই কণ্ঠ থেকে কত রকমের গান। আবার এই ব্যক্তি অদৃশ্য বাতাসের সাথে, মন মননের চিন্তার সাথে, হারমোনিয়ামের রিডারের সাথে, কেমন এই সুরের সাথে আবার অন্তরের সুরও মিলালা। এমনি টেবে আমার অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। আবার হিয়ান্দি হিজ্ঞা হিডা ধরে টুনটুনা দুই জেলাকে মিলে আর তবলা হল ও মনরে, এবার হেতে অস্তে বাজায় ও মনরে, এতে আবার দমালে হেতে আবার জোরে এটারে পিক আপ দেয়। হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর। আবার দুগা আছে এমনি ফিরে, অন্তর হইল গুড়া। উপস্থাপিকা আফু হেরগর দিকে শিল্পীর দিকে ছায় এবারে আন্না আস্তে আস্তে আমার অন্তর হইল গুড়া। দেখছ একটা কনসার্টে কত রকম চলে। আবার ঢুলি জিজ্ঞাসা চুল বড়, হেতে আবার লাগাইবে পিরিতি ভাং গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাং গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে। ইচ্ছা তো আয়াতে কারিমাটা টানতে এলি না, এটা তো আমি সেটিং ধরার কলে না বইয়েছি। উন্দুরের কল বইয়ে না, উন্দুরের কল বিস্কুট দিছে কিল্লাই উন্দুরের খাইবার লাগে আটকাইবার লাই।
আমি সিটিং গান কই কিনলাই আমার গানের ভিতরে সব সিটিং এর আটকাই পারলে আর ঘুম দৌড়াই পারলাই এই সিটিং অংশ সাদা হয়ে গেছে এতে পুরো 1 ঘন্টা 15 মিনিট ঘুম গেছে বুড়ি হাম চাপাই যা সিটিংও ঘুম যায় এতের মাতের কাইতো ইজ্জত লড়াই লাই মঞ্চ বই আমার ক্লাসে ঘুম যাবি বুড়গে টুড়গে বুঝি না বাপ দাদা 14 গোষ্ঠী আর বড় এটা ভাই ইয়ান আমার স্টুডেন্ট ঠিক না দেখ ছোটবেলায় ইত্যাদি অনুষ্ঠান চাইছিলাম ইব্রতটা বুঝিল ওয়াজটা শোন মনটা ভালো আছে আজকে বলি এই কবি নজরুলের গানটা গাইছে ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। থাম এবার এই গানে অন্তত 50 জন একতারা বাজির না বংশীবাদক কিরে একসাথে আমি ছোট মানুষ এত বেড়ারা ইডি হিডে কেন্দ্রের সুরটা তালটা মিলায় আরো বড় হইলাম ক্লাস 8 উঠলাম ওমা হিডি কি সুর তামাম পৃথিবীর সারা সুর হিন্দি আলকাই আগ্নে কুমার শানু যখন গায় ও হো হা 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 কিতনা হাসিনো চেহারা ওরে মা গো মা কিতেরে করে এতে গান কইতে বেটা কলজা সব শরৎ করি গেলা কত স্টাইলে সুরটারে তোলে রে আলকাই আগ্নি আর কুমার শানু কিতেরে মাবুদ কি শুরু করলো এগুলা কইতে এখন ইউটিউব শরীফে লাগবো কালকে গন্ডাগোল যে এক রাশমিকা রলে আমার হাজরতুল আল্লাহ আমির হামজা ভয় পৃথিবীতে কবজব লাগাইয়া দিয়েছে এবার আমি কোনটা কই আবার কাপচাপ লাগাই আমার 12-13 টাকার মনোকষ্ট ছোট্ট মানুষের প্রেম ক্লাস 8 পড়ি এরকম একটা গান যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেজেন্ট করি সোনার মদিনার রওজা থারে আমার ভালো লাগবে ভালো গানটা তো হিন্দি টিন্দি তো বুঝি না বেটা কি যে কিতা করো আর উড়াই কোনো রকম লিখলাম নবীর শানে কিতে তারপরে কিতনা মুবারক চেহারা कितने मोहब्बत आती है कितने प्यारा आती है तेरा चेहरा नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है तेरा नजर झुके तो করি আল্লাহু আকবার আমার নবীর দিকে তাকাইলে আশ্চর্য ঢক আকাশের সাম পর্যন্ত ফেল তেরা নজর ঝুঁকে তো করে জুঠে নজর তো যুবহ চলে তোম হাসলে তো লুলু ঝর যায় নবীজি হাসলে মুক্তার দানার মতো জিকিমিকি খেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই दांत मुबारक सुभान अल्लाह तुम हंसले तो लुलु झर जाए जो दिखाए चांद में शर्माए तेरा रोशन रोशन गाल है जुल्फी जुल्फी चाल है सर में आंखें पापड़ी पापड़ी लौभ है जो बहुत काफिर मुस्लिम होए चेहराए नूर देखे करे प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया अंता को तीतिनो ते नॉन डेक्सेटे কিন্তু হিটা সারা দিল উড়ালাতি তুই নাচতে তুই একদিকে যাইতে ফ্যান একদিকে যাইতে ঠিক না রে ঘুমায়নি আয় আবার জান্নাতের গানের কনসার্টটা শোন কয়তার নেই আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার দেখেন তামাম এই যে বাদ্যযন্ত্র এক একটা রোল্যান্ড মেশিন গুলোতে আমরা দেখেন যে বাজাইতেছে ইঞ্জিনিয়ারে যন্ত্র ইঞ্জিনিয়ারে বাজা শিল্পীর গানের কথামালাকে মন মননের সুরটার যন্ত্রে সঙ্গীতে বাতাসের সাথে মিশাইয়া কোটি কোটি শ্রোতার কলিজাতে দিয়ে দিচ্ছে সকল মানুষ উদ্বেলিত হচ্ছে প্রাণ প্রেমে জঙ্কারিত হচ্ছে কোথায় গাইতেছে শিল্পী সেও ঘরে বসে বসে তার সাথে গাইতেছে এই যে একটা মূর্ছনার এই একটা যন্ত্রের দাম কত লাখ জানেন তো এরকম জান্নাতে লাম তাবকি সিদরাতুন ওয়ালা বাবুন ইল্লা তাজ্জাওয়ান ফাতাহা
জান্নাতে যত পর্দার কাপড় আছে, যত জানালা আছে, ইট আছে, দেওয়াল আছে, কোটি 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 ফাতা থেকে, ইনস্ট্রুমেন্ট থেকে এ আলাদা আলাদা সুর বাজতে আছে। আলকাই ইয়াগনিয়ার কুমার শানু সুর দিছে ৩-৪ রকমের সুর। বাদ্যযন্ত্র ধর ৩০টা বাজাইতেছে, ৩০ আর ৩-৪ রকমের সুরের মূর্ছনা ঝংকার মুখ পাতে যে গানটা গাইতেছে, পালা মুখ কেমন সব মিলে ৩০-৪০টা সুর আমরা ডাইজেস্ট করতে পারতেছি, যে গানটার এখনো পৃথিবীতে কেউ ফ্যাশনে ফেলাইতে পারে নাই। এত সুন্দর একটা গান। তাহলে আমার রবে যখন পৃথিবীর সেরা কণ্ঠে জগতের ইসরাফিল আলাইহিস সালামের যখন গানটা গাওয়াইব, সারা জগতের সকল বাদ্যযন্ত্র যখন সুর তুলিয়া লয় দড়ি এটার সাথে সুরে পিক আপ দিব, আল্লাহ তাআলা স্মরণ করিব, আইনা দাউদ, দাউদ কোথায় তুমি? লাব্বাইকা ওয়া সাআদাকা রব্বুল আলামিন, আমি আছি তো এখানে। তখন দাউদ আলাইহিস সালাম হায় হায় দাবের দায়া ফুসুমায়া কুল্লাহু ইয়া দাউদ কুম ইনদা সাকি আরশি, তুমি আমার আরশের সেমিনারে দাঁড়াও, বা মসজিদনি তুমিও সুর তোলো, সকল বাদ্যযন্ত্রের সুর ইসরাফিল আলাইহিস সালামের সুর আর দাউদ আলাইহিস সালামের সুরে মূর্ছিত হয়ে ফাইয়ান্দা ফেও দাউদ বেতামজিদি রব্বিহি বিসাওতিন ইউগাম মেরু মেরুলা সোয়াত জাল্লিহা ও তাতাদাফুল লাজ্জাত, সকলের সুর মিলিয়া যে সুরের মূর্ছনা দিবে রে জান্নাতবাসীরা বেহুশ বেকারার হয়ে সে গানের সুরের কথামালা হৃদয়ঙ্গম করবে। গানের সুর কত মজা, এই মজাটা মানুষ দুনিয়াতে ডাইজেস্ট করতে পারবে না, এই জন্য এটা হারাম করে রেখেছেন। আল্লাহর টার্গেট হলো যুবক, এটা জান্নাতে, এখানে না, এখানে ঠিক থাকতেই পারবি না, গানের কথামালার যে ঝংকার ডাইজেস্ট করতে পারবি না। আয় জান্নাতে, জান্নাতে কনসার্টের অনুষ্ঠান আমি করব, আমি কথামালা আমি প্রবেশ দিলাম রব্বুল আলামিন সূরা রুমের 15 নম্বর আয়াতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়াতের তাফসীরটা দেখবেন, এক পৃষ্ঠা নোট করছি, 1 ঘন্টা লাগবে এটা পড়তে। তা আজকের কথা, হুজুর ঠিক আছে, তো আমরা তো জান্নাতে যামুগা, দুনিয়ার কি দরকার? দুনিয়া করবেন সাহাবায়ে কেরাম যতটুকুন করেছেন, নবী আলাইহিস সালাম যতটুকুন করেছেন ততটুকুন করবেন, এর বেশি নয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়া প্রথমে ছোট্ট করে নাজিল হয়, অন্ন বস্ত্র বাসস্থান। অন্ন মানে কি? সারিগা বাদ। বস্ত্র মানে কি? ফেন্দনের লুঙ্গি, তেনা তেনা। আর বাসস্থান মানে কি? কদর ঘর বাড়িতে লাগবো না, থাকবি গণ কুত্তা খাই লিব, তো করে রাজ্য উঠবি কেন? বাবিয়ার তুই যদি রোডও রাজ্য যদি উড়ানো উঠিতে আসতো তো করে তোলে যাবো, তোর একদিকে লই যাবো, বাবির একদিকে লই যাবো। বাত না খাইলে এখন হেডো যদি বাত না হইতো বই তিনি এতক্ষণ তাই বাত রুজি করি। দুনিয়ার 3টার ভিতরে ঢুকছি, অন্ন বস্ত্র বাসস্থান। তো বাত এগুন রুজি করতে হলে তো রোয়ার হইতে হইব, রোয়ার লাই নাঙ্গল তৈরি করা লাগবো। সর্বস্ব বাজারে যায়, কামারের কাছে যায়, নাঙ্গলের কিতে এটা আছে না, ইস হাল লাগবো। অনেসব ইয়াদি কোনো করতে হইতো, হাল চাষ হইতো না। এখন কি করতে হইব? জাপান থেকে টাফি ট্রাক্টর নিতে হইব, ইন্দোনেশিয়া তো ট্রাক্টরের চাক্কা আনতে হইব, সোনাপুর গাড়িটা নষ্ট হইলে ট্রাক্টর ইটা সোনাপুর আক্কাসের গ্যারেজও ঠিক রাখতে হইব, মফিজের গ্যারেজও মাগুইটা ঠিক করতে হইব। গাড়িটা খাইব দুইটা আগামুতা করবো, খানা সৌদি আরব পাইব কিটা তেল আরে ডিজেল, ঠিক নেই? কোম্পানিগঞ্জের আনোয়ার গিয়ে আনতে হবে, হাতে গাড়িটা চালাইতে পারে। ওমা দুনিয়া হইলে কইছে বাচ্চার গিয়া কিসের গিয়া। আচ্ছা, তা আঙ্গ ফিরোজে আবার বাবির লোকের যুক্তি পরামর্শ করে জমি কদুর করছে, ইরি দাম হাইছে 50 মন, যেন দিকে কদুর খাত এন দিকে কচু করছে, কড়া 10 মতো কচু করছে, এক কচু এত মোড়া এত বড় হয়েছে। ভাবি কয় ফিরোজের বই ও থাক, দানগুলো হিদ্ধ করে গেলাম, খাই না লই না যেন বেশি বেশি এর না, গত্ত কদুর করণ লাগবে তারার বেড়া নারাজ সানি। কচুইগুন যেন মোড়া, এই কচুইগুন বালা বীজ দিছে আফসারি বাইয়ে, এখন লাল মারি কচু গোস্ত দি রান্ধি খাইতে পারে। ও কচু কচু গুণ গড় কদুর করণ লাগবো, আমরা সিটাং যায় রড দোয়ানো যায়, হেতা করে কচু করে দিয়ে গেন, হেতা রান্নার রড ভরে দিব, গড় কদুর করণ লাগবো। এবার আঙ্গ ফিরোজে সর্বস্ব এটি বুঝছো তীরে মুক্তা, ইয়া মুক্তার তো নাম, হ্যাঁ হ্যাঁ। তো এবার করছে কি, লরি আছে না লং বিহাইকল, এই লং বিহাইকল কচু উঠেছে এক গাড়ি, লই যাই হেমিয়া সিটাং যেন রড কোম্পানি আছে, হেতা করে কচু ভরি দিতেছে, মোড়া মোড়া এত বড় বড় কচু,
হ্যাঁ তারা ওনারা 40 ফুটি রড ভরে দিতে আছে, 400টি 500টি 600টি রড। আর ভাই আসস দিকে আসবার লেগেছিল উনি ওনার লং ভেহিকল কচুর গাড়ি তো কচু আনলোড করি হ্যাঁ রডের গাড়ি ভরে দিতে আছে, হে গাড়িতে ভরি দেয়। আর হ্যাঁ তারা কিন্তু রড নামায় এমনি আর কচুর গাড়িতে ভরি দেয়, হেমিয়া ভরি দিতে আছে কচু, হেরা ভরি দিতে আছে রড। মানবনি রড ওলা কচুর দামে আর রডের দাম সমান নেই। তাইলে বিনিময় ট্রানজাকশন সিস্টেমের জন্য কি করো, মুদ্রা বানাও। ওমা কচু খেত করি বিপদে না, তাহলে মুদ্রা বানাইতে হলে টাকশাল বানাও, হ্যাঁ কয়েক লাখ লোক নিয়োগ দাও, সারা পৃথিবীতে পারমিশন আনো, ডলারের লগে মিলাও। ওমা টিআইডি সিস্টেম করে বেলা ব্যাংক বানাও, বসুরহাট, শান্তিবাজার, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, হাজার হাজার ব্যাংকের ম্যানেজার কর্মচারী নিয়োগ দাও। কি দেরি বাউরি কিনতাম গেলাম রড অঞ্জ এবার ব্যাংক, এবার ব্যাংকের এটা হরা দিবেলা নাইট গেট নিয়োগ দাও কুকুন্যারে হেতেরে এনে তো আধ বললে খাইলে তার কেউ মানতো না চোর ডাকাইতে, এত রাইফেল একটা কিনে দাও। ওমার রাইফেল আনো আমেরিকা তো রাইফেলের বুলেট হেরার লগে মিলতো না, রাশিয়া ভ্লাদিমির পুতিন নতুন বুলেট আনো। ওমা কি তারে এবার এটার লাইসেন্স করে বেলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করো, এই কমলনগর থানা ওসি সাহেব লিখিত আনো। ওমা এর করে হরা দিবেলা লাগাইব। এবার পুলিশ নিয়োগ দাও, লক্ষ লক্ষ পুলিশ বাংলাদেশে, পুলিশ এখন কন্ট্রোল করলে 3 লাখ সেনাবাহিনী। কি তারে শেষে হইতেছে না দুনিয়া, কি তারে করতাম সেনাবাহিনী এখন কন্ট্রোল করি বেলায় নেতা বানাও। ওমার নেতার লাই ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নির্বাচন দাও, নির্বাচন হলে পোস্টার চাবাও, পোস্টার লাই খুকুনারে হেদ্দা কোবাইব, হেদ্দা কুদ্দুসের কোবাইব, কেন্দ্র দখল করো। এই যে শুরু হয়েছে দুনিয়া শেষ আসেনি। এই জন্য আপনি দুনিয়া কদ্দুর করিবেন যে দূরে কোন রকম সারে। ও আজান বুঝছেন ইয়ান ফিলোসফি, ইয়ান ইমাম গাজালির দর্শন। আপনি সাধারণ কিছু খাই হেমিয়ার কথা বুঝতেন না, আপনারা ডোজ হাতলা করে দিছি, আমি আপনারে গ্রাম কমাই দিছি। উনি ওয়াজ দিছে কয়েক কোটি পাওয়ারে, হোমিওপ্যাথিক পাওয়ারে। আমি এটা তো স্বরের ভিত্তিতে সর্বসুতে স্বরের অব্দি স্বর আরো হইলো সর্বসু। ইয়াল্লাই আমি 3-4 গ্রামে আপনারে মাথা তিয়ান ওয়াজিয়ান ঢুকাই দিছি। সোনামি আর রঙ হড়িয়েন না, রঙ হড়িয়েন না। আল্লাহ কইব কালাক সাউফিয়া ওয়ালা তুকাল্লিবুন, মাইরখা আজকে কথা নাই। তুই দুনিয়া করছ ঠিক আছে, তুই আখেরাত তো নাই। হাতে সকাল 8টা বাজে হারুন বাজারও যায় দোয়ান করে, আঙ্গ হারুন বাজারও যায় দোয়ান করে, ঠিক রে। আইয়ে রাতে 2টা বাজে, কয়টা বাজে? তাইলে হাতে কত ঘন্টা ডিউটি করে ভাবিও কত তোমার কাছে আর থাই লাভ কিতা? তোমার তো বেলো নাই, আর দিকে কত চাইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে তুমি রাত 10টাতে বাড়িতে আইলা না, ঠিক রে। তাইলে আঙ্গ হারুন কি ব্যবসা করে না আঙ্গ হারুনের ব্যবসা করি দেয়? হ্যাঁ কিতা কইছিলি? হারুন কি ব্যবসা করে না ব্যবসা হারুনের করে? বুঝলাম না। হ্যাঁ কিতা কস? কইলে তুই কি দুনিয়া করস না দুনিয়া তোরে করি দেয়? তুই কি রাজনীতি করস না রাজনীতি তোরে করি দেয়? আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করে দিছে? তুই চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো তোর আখেরাতের দিকে। রাজনীতি কর, মন্ত্রী ও এমপি ও প্যানেল চেয়ারম্যান ও সমানে ও ঠাসাই হইতে হইতে হুতি যা। অটোওয়ালা 20 কিলো স্পিরিট অটো চালায়, নজর থাকে 40 হাত দূরে। ইয়ানের খুকুন্যা হুন্ডা চালায় সর্বসুতে 80 কিলো স্পিরিটে হুন্ডা, নজর থাকে 2 মাইল দূরে। পাইলট এমরান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান চালায়, বিমান চলে 6000 কিলো স্পিরিটে, ঘন্টায় 1000 কিলো স্পিড, নজর থাকে জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 মাইল দূরে। তুই চলবি চালাবি দুনিয়া, চলবি বইবি সংসদে, সব কিছু যায় করো সংসদে উপজেলা প্রশাসনে, নজর থাকবো তুই মদিনার চশমা লাগাই জান্নাতের দিকে আখেরাতের দিকে। তাইলে তোরে আল্লাহ দুনিয়াদার কইতো না, তুই দুনিয়াদার আল্লাহ কইতো না, দুনিয়ার মাধ্যমে আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাইও।
হুব্বুদ দুনিয়া রাসুহু কুল্লে খতিয়া, ও দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূলে মূলে রে। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ভুলের কাছে আজকাল তোর ভুল রয়ে গেছে 12,500, 12,000, 12,000, 12,000। যুবক, আয় কোরআনের দিকে, তুই কোরআনের দিকে আয়, তুই নামাজের দিকে আয়, তুই রব্বুল আলামিন এই সুবহান রাব্বিয়াল আলা কই আল্লাহকে সিজদা দে, আল্লাহ তোর মুছি দিব। তুই তোর রবের দেখছ, তুই দেখছেন শুনছি আলা কত বড় আমি জানি না। পৃথিবীর চেয়ে সৌরজগৎ কত কোটি গুণ বড়, তার চেয়ে কোটি গুণ বড় হলো প্রথম আসমান। ভিতরের এই মিডল যে সৌরজগৎ আল্লাহ 0.01% মাত্র আবিষ্কার করছি, অনন্ত মহাশূন্য খালি করে। তুই তো বহুত জানি না মানে আবার কি আপনারা সুবহানাল্লাহ কি না, সুবহান রাব্বিল আলাকে আমি না জানিনি বলতেছি না আমাদের তাসবিহ আল্লাহকে, তাইলে এর চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, সেখানে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ব্ল্যাক হোল ক্লাস্টার সুপার ক্লাস্টার ট্রিপল সুপার ক্লাস্টার আছে আল্লাহ। তারপরে মালায়ালার 5টা দেশ আছে, এগুলা থেকে আরো বড়, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ কত, তাইলে হেই জ্ঞান করি আমার সুবহান রাব্বিয়াল আলা কইছস 3 বার নামাজে, আমি আল্লাহ কথা দিলাম তোরে আমি মোহাব্বত করি জান্নাতে বিয়া আমি ভরাইও, ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। যুবক রে, কিল্লে ফেসবুক ইউটিউবের বিয়া করি তুই দেখছ, কোরআনের দিকে আয়। কোরআনের ভিডিওটা দেখলে তুই নিজে ঠিক রাখতে পারতি না। একটা মাসে একটা আয়াত পড়, স্টাডি কর শানে নজরুল, এটার হুকুম আহকাম, তারপর এটা কিভাবে ব্যক্তিগত জীবনে আমল করা যায়, পরিবারে কিভাবে এটা সেট আপ দেওয়া যায়, তোর অফিসে কিভাবে এটা সেট আপ দেওয়া যায়, তোর মন্ত্রণালয়ে কিভাবে এটা সেট আপ দেওয়া যায়, রাষ্ট্রে কিভাবে, সংসদে কিভাবে এটা বিল উত্থাপন করা যায়, হোয়াইট হাউসে কিভাবে নেওয়া যায়, তুই সবসময় শুধু কোরআনের হলে চিন্তা কর। এ কোরআন তোরে বান্দি বালতির মধ্যে বইয়ে সোজা জান্নাতে উড়াল দেব। লিল্লাহি তাকবীর। কথা শেষ, অসমাপ্ত কথা বলছি রে, খুতবাটা নেরে তোরা নে, এলেমের সাগর দিয়ে দিছি রে এই খুতবাতে রে। কইছি না 3 লাইন আলোচনা করব, বলছি যে একজন খতিব 50 বছর এটা শেষ করতে পারবে না। বুঝ্যুক্তি ঘটনা। ও শিল্পপতি ধনীরা, তোমাদের কাছে আমি সাহায্য চাইলাম মহাগ্রন্থ আল কোরআনের জন্য, প্রসারের জন্য। তোমরা এটা নিজের মসজিদে দাও। 01720538581, এই হোয়াটসঅ্যাপের ঠিকানা লেখো, আমি পাঠিয়ে দিব। 2120 টাকা। এই নিয়ামতটা প্রচার করো। আমার স্কলাররা এটা দেখে বক্তা হোক, তৈরি হোক। ইংলিশেও আছে, এখানে অনেক আয়াতগুলো ইংলিশ ট্রান্সলেট করা। আবারও বলছি 01720538581, এই ঠিকানা পাঠাই দেন। হোয়াটসঅ্যাপের নম্বর 5 কপি 10 কপি 50 কপি পুরো ইউনিয়নের যতগুলো মসজিদ আব্বা আম্মার নামে 3 নম্বর পেজ খালি আছে, দিয়ে দেন। আমার আব্বার ইসাল্লাহ সওয়াবের জন্য, আমার আব্বার আত্মার মাগফিরাত কামনার জন্য, সাদকায়ে জারিয়ার জন্য আমি এটা করলাম। আল্লাহ 2-3 জন শিল্পপতিকে তুমি কবুল করো বাংলার জমিনে। আল্লাহ মাহফিল এগুলা বিক্রি করলে কষ্ট হয় আমার শ্রোতাদের, আমি আজকে আপনাদের সম্মান এগুলা করলাম না।